অবশ্যই মাথায় রাখতে হবে যে যখন কোনো জালসা বা মিলাদ হবে এতে দুটো জিনিস শর্ত। এক, বক্তা হতে হবে আর শ্রোতা হতে হবে। মিডিলে আল্লাহ এবং আল্লাহর রসুলের আলোচনা হবে। দুটো জিনিসের মাঝে একটাই উদ্দেশ্য, একজন বলবে অপরজন শুনবে। আর সবার কথা নয়, আল্লাহ ও আল্লাহর রসুলের কথা। এই তিনটা জিনিসের সমন্বয়ে একটি মেহফিল অনুষ্ঠিত হয়। বক্তার বক্তৃতার উদ্দেশ্য এই, ইসলামের সঠিক তথ্য, ইসলামের সঠিক কথা মানবের দিলের দরজা পর্যন্ত পৌঁছে দেওয়া। আর শ্রোতাদের দায়িত্ব হলো তাদের দিলের দরওয়াজাকে খুলে সেই কথাগুলোকে শ্রবণ করে নিজের জীবনে বাস্তবায়ন করা। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। বলবেন কিভাবে? দেখেন, পানি জিনিসটা এক। যদি নদীতে পানি থাকে তবুও পানি, সমুদ্রে যদি থাকে তবুও পানি, কলে যদি থাকে তবুও পানি। ওটা যদি কোনো স্টেশনে বোতলে পাওয়া যায় ওটাও পানি, কোনো এয়ারপোর্টে পাওয়া যায় ওটাও পানি, কোনো রাস্তার ধারে পাওয়া যায় ওটাও পানি। আপনার নাম আলাদা, নদীর পানি, কলের পানি, আপনার মিনারেল পানি। এইভাবে জিনিস এক, নাম পরিবর্তন হয়েছে, কিন্তু কাজ হলো একটাই, পিপাসা নিবারণ করা, তার তৃষ্ণার্ত দূরীভূত করা। অনুরূপ ভাবে আমাদের জালসার নাম আলাদা, কোনোটা ইসালে সওয়াব, কোনোটা জশ্নে ঈদে মিলাদুন নবী, কোনোটা চাহরম, কোনোটা চাল্লিসা, কিন্তু এর একটাই কাজ হলো উম্মতে মুসলিমাকে ইসলামের পেগাম দেওয়া হবে, ইসলামের তথ্য বলা হবে, ইসলামের কথা শোনা হবে, ইসলামের কথা শোনানো হবে। আর মুসলমান শোনার সঙ্গে সঙ্গে তার উপরে আমল করবে। পানি যেমন পিপাসা দূরীভূত করবে, বক্তার বক্তৃতাও রুহের পিপাসা দূরীভূত করবে। আসুন আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ মালদার সরজমিনে আমি প্রথমবার এসেছি, আর আমার মুখ থেকে আপনি আজকে অন্তত আপনার কোনো সুরের বক্তব্য পাবেন না। আপনাদের মশহুর জীবনী বক্তা বসে আছেন, উনার মুখ থেকে আপনারা বহু শুনেছেন, আমার পরে আবার শুনবেন। আমি শুধু মালদা বলে নয়, আমার আওয়াজ যত দূর পর্যন্ত যাবে আমি প্রত্যেকটা ব্যক্তির উপরে মুখাতিব হয়ে, আমি তাদের সম্মুখে দণ্ডায়মান হয়ে আমার দিলের কিছু বেদনা, আমার দিলের কিছু ব্যথা, আমার দিলের কিছু কথা আপনাদের দিল পর্যন্ত পৌঁছে দিতে এসেছি। আল্লাহ, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, আমরা যে আজকে ইসলাম পেয়েছি, আজকে যে আমরা মুসলিম হিসাবে নিজের পরিচয় লাভ করেছি, আমরা যে মুসলিম, এই মুসলিম শব্দটা আনতে গিয়ে কত ব্যক্তি কত কষ্ট করেছেন, কে কে কত কষ্ট করেছেন, আমি জাস্ট ওই দিকে লক্ষ্য রেখে আমি আপনাদেরকে বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের মাওলানা গোলাম কিবরিয়া সাহেব বলছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, এই ঈমান ওয়ালো, আল্লাহ সে ডরো, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গ লাভ করো। আজকে আপনাকে সত্যবাদীর সঙ্গ লাভ করাতে কোনো অসুবিধা হবে না। আপনি ভাববেন মৌলভী সাহেব হয়তো সত্যবাদী, আপনি যদি ইনার দরবারে আপনি মাগরিবের পর যান, মৌলভী সাহেব আমাকে দুটো হাদিস শোনান, অবশ্যই উনি শোনাবেন। আপনি যদি এশারের পরে যান, অবশ্যই আপনাকে শোনাবে। এমন কি ইমাম সাহেবদেরকে আল্লাহ এমন দিল প্রদান করেছে, আপনি যদি চায়ের দোকানে বলেন যে মৌলানা কিছু বলেন তো আপনাকে শোনাবে। কিন্তু আমি ওই সময়ের কথা বলি যেই সময়ে সত্যবাদীর হাত ধরাটা কত কঠিন ছিল। আল্লাহু আকবার। পৃথিবীর বুকে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ যিনি সত্যবাদী হিসাবে দুনিয়ার বুকে আবির্ভূত হয়েছেন তিনি আর অন্য কেউ নয়, তিনি আমেনার লাল মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ও কেমন সত্যবাদী, আল্লাহু আকবার। উনার উপাধি হলো আল আমিন। আপনি শুনলে অবাক হবেন, এই আল আমিন উপাধিটা মক্কাতে কোনো মুসলমান ব্যক্তির দেওয়া নয়, পবিত্র কোরআনে বর্ণিত কোনো আয়াত নয়। আল আমিন আমার নবীকে মক্কার কাফিররা বলেছিল। তার কারণ হলো মুস্তাফা জিন্দগিতে কোনোদিন মিথ্যা বলেনি, কোনোদিন মিথ্যা বলেনি। আল্লাহু আকবার। আমার দয়ার নবী মুস্তাফা মক্কার সরজমিনে 40 বছর অতিবাহিত করলেন, এখন পর্যন্ত পবিত্র কোরআন আসা আরম্ভ হয়নি। আল্লাহ আল্লাহ। আমার নবী আকা মুস্তাফা যখন ওই গারে আপনার হেরাতে গেলেন ধ্যানমগ্ন অবস্থাতে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ 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 আল্লাহ। আপনি শুনলে অবাক হবেন, গারে হেরা কোন হেরা? ওই গারে হেরা মক্কাতুল মুকাররমা থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে। আর আল্লাহু আকবার, 2500 ফিট উঁচু ওই আপনার হেরা পর্বতের একটা গার, একটা গর্ত, যেখানে একটা মানুষের বেশি আটবে না। আপনাদের দোয়াতে আমি এবার উমরাহ করতে গিয়ে ওই গারে হেরাতে উপস্থিত হয়েছিলাম। ওই গারে হেরাতে আল্লাহর নবী ধ্যানমগ্ন অবস্থাতে আল্লাহর জিকির আজকার করতেছিলেন। এমতো অবস্থায় আল্লাহর আজিম ফেরেশতা, আল্লাহর মহান ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম যখন নবীর দরবারে আসলেন, আসার পরে আল্লাহর নবীকে বললেন, ইকরা বিইসমি রাব্বিক, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত নিয়ে যখন আল্লাহর নবীর দরবারে জিবরিল আলাইহিস সালাম আসলেন, আসার পরে কিছু রাজ ও নিয়াজের কথা হলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কার সরজমিনে এক আল্লাহর ইবাদতের ব্যাপারে বলুন। মক্কার লোক যে খোদার পূজা করে, যে দেবদেবীর পূজা করে, যে একের অধিক খোদা মানে, এটা যে ভুল, এটা মক্কার লোককে বুঝান। অর্থাৎ এক আল্লাহর ইবাদত করার ব্যাপারে বলুন, আপনি ইসলাম প্রচারের ব্যাপারে বলুন। আল্লাহ যখন নবীর উপরে পবিত্র কোরআন নাজিল হয়ে গেল, ইসলামের প্রচার করার ব্যাপারে আল্লাহর তরফ থেকে হুকুম হয়ে গেল, আমার নবী আকা মুস্তাফা উনি ঘরে আসলেন। আসার পরে সাইয়্যিদা তাইয়্যিবা তাহিরা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনকে বললেন। বলার পরে উনি ইসলাম কবুল করলেন। তারপরে সাইয়্যিদনা হযরতে আবু বকর সিদ্দিককে বললেন, আপনাকে এবার বলি, ইসলামের কুরবানি কার নাম, কোন সময় হযরতে আবু বকর ইসলাম কবুল করেছেন? আপনি শুনলে অবাক হবেন। আল্লাহ আল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন উনি যেই সময় ইসলাম কবুল করলেন, করার পরে আল্লাহু আকবার, আজকে মাওলানা উমারকে আপনি মুর্শিদাবাদ থেকে ডেকেছেন, আমি এই জায়গাতে এসেছি কিসে চেপে জানেন? আপনার বাড়ি থেকে টোটোতে চাপলাম, তারপরে আপনার বাসে চাপলাম, বাস থেকে আপনাদের এই মোড়ে নামলাম, মোড় থেকে আমাকে কত সুন্দরভাবে বাইকে চড়িয়ে নিয়ে আসলো, তারপরে আমাকে কত সুন্দর খাবার খাওয়ানো হলো, তারপরে সুন্দর জায়গা করে দেওয়ার পরে আমি কত সুন্দর বক্তব্য শোনাচ্ছি। কিন্তু আল্লাহ সাইয়্যিদনা হযরতে আবু বকর ও আজিম হস্তি, ইসলামের প্রথম মুবাল্লিগ নবীর পরে উনি যখন মক্কাতুল মুকাররমাতে কাবা শরীফে দাঁড়িয়ে বক্তব্য দিতে আরম্ভ করলেন, এ মক্কার লোক শোনো, ইনি হলেন মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি আল্লাহর পয়গম্বর, ইনি আল্লাহর দূত, ইনি যা বলছেন সত্য বলছেন। এ কওমকে সুন্নি মুসলমানো, হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক যখন নবীর ব্যাপারে বক্তব্য দিতে আরম্ভ করলেন, তখন মক্কার মুশরিকরা হযরতে আবু বকরকে কেউ তো পাথর ছুঁড়ে মেরেছিল, কেউ নিজের জুতো খুলে মেরেছিল। আল্লাহ হযরতে সাইয়্যিদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে সেই দিনকে এত মারা হয়েছিল, উনি রক্তাক্ত অবস্থায় কাবার সরজমিনে জমিনে তশরিফ নিয়ে এসেছিলেন, ইয়ানি জমিনে শুয়ে
গিয়েছিলেন। হযরতে সাইয়্যিদানা আবু বকরকে দুই দিকে চেরে যখন বাড়ি পর্যন্ত পৌঁছানো হলো, হযরতে আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, এ আবু বকর, তুমি যদি বলো তো আমি তোমাদেরকে যে মেরেছে তার প্রতিশোধ নেব। তুমি যদি বলো তাহলে আমি মক্কার কাফিরদেরকে, মক্কার লোককে আমরাও প্রতিশোধ নিয়ে তাদেরকে অনুরূপ মারব। কিন্তু সাইয়্যিদানা হযরতে আবু বকর চোখ খোলার সাথে সাথে বলেছিলেন যে এই আমার আত্মীয় স্বজন, প্রতিশোধ নেওয়ার কথা পরে বলো, আগে বলো আমার মুস্তাফা কেমন আছে, আমার মুস্তাফা কি করছে। বলার উদ্দেশ্য হলো ইসলামের প্রথম বক্তব্যের জন্য যিনি মার খেয়েছিলেন, যিনাকে রক্তাক্ত হতে হয়েছিল, তিনি হলেন সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর কি আপনার প্রথম বক্তব্যের জন্য মারা হয়েছিল। আর এই ইসলামকে আমরা এত সহজে পাইনি। আপনি শুনলে অবাক হবেন, হযরতে আবু বকরের ইসলামে কি অবদান আছে, হযরতে আবু বকর ইসলামের জন্য কি কি করেছেন। নবী দো জাহাঁ সরওয়ারে কৌনো মাকাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সহ অগণিত সাহাবী রাসূলকে বলছেন, এ আমার সাহাবীরা, জঙ্গে তাবুকের প্রস্তুতির জন্য আমাকে সাহায্য করো। জঙ্গে তাবুক ইসলামের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ এবং মর্মান্তিক ভয়াবহ যুদ্ধের সম্মুখীন ইসলাম মান্যকারীদেরকে হতে হয়েছিল। আমার নবী বললেন, তোমরা যে যা পারবে ইসলামের জন্য, ইসলামের খাতির তুমি আমাকে প্রদান করো। হযরতে সাইয়্যিদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়ি গেলেন। যাওয়ার পরে বাড়িতে সমগ্র মালকে একত্রিত করলেন। আপনি শুনলে অবাক হবেন, দিলকে জিজ্ঞাসা করুন উনারা কি কুরবানি দিয়েছেন, উনারা কি করেছেন ইসলামের জন্য। আর আজকে আমরা কোন জায়গায়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়ি যাবার পরে ঘরের যত মাল জাল আছে সবগুলোকে একত্রিত করলেন। একত্রিত করার পরে এমনকি নিজের জুব্বা মুবারককেও খুললেন। আর এই জুব্বা মুবারককে পুটলি বানালেন। বাঁধার পরে উনি একটা কম্বল গায়ে দিলেন। কম্বলটা গায়ে দেওয়ার পরে বাবলা গাছের কাটা বোতাম তৈরি করলেন। বোতাম তৈরি করার পরে পুটলিটা মাথায় নিয়ে নবী মুস্তাফার দরবারে উপস্থিত হলেন। উপস্থিত হবার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই নেন আপনার জন্য। নবী দেখছেন আবু বকরের পুটলিতে সব জিনিস ভরা আছে, সব জিনিস। নবী বলছেন, আবু বকর, তুমি তোমার বাড়িতে কি রেখে এসেছো? আবু বকর বলছেন, আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ বলেন। আমি জানি মালদার লোক সুরের বক্তব্য খুব পছন্দ করে, কিন্তু আজকে বক্তব্য শোনার থেকে বুঝতে হবে আপনাদেরকে। রাজি আছেন? একবার জোরে সোরে সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদানা হযরতে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আপনি একবার ভেবে দেখুন যে নবী মুস্তাফার জন্য, দ্বীন ইসলামের জন্য উনি কি করেছেন। সব মালগুলোকে নিয়ে আসার পরে নবীর দরবারে পদতলে রেখেছেন। আবু বকর এর বিনিময়ে উপকার কি পেল, এর বেনিফিট কি পেল? তো রসুল পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি জিবরিল আমিন আলাইহিস সালামকে দেখলাম যে উনি একটা কম্বল পরিধান করে আছে, আর ওই কম্বলে
বাবলা গাছের কাটা দিয়ে বোতাম বানানো আছে। রাসূল বলছেন, আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, হে জিবরিল, তুমি আজকে কম্বল পরিধান কেন করেছো? তুমি বাবলা গাছের কাটায় বোতাম কেন বানিয়েছো? তো জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরতে আবু বকর ইসলামের জন্য সব প্রদান করেছে আর নিজে কম্বল পরিধান করেছে। আল্লাহ এত রাজি হয়েছে যে আমাকে বলল, হে জিবরিল, যাও আজকে তুমিও আবু বকরের সুন্নাত আদায় করো, তুমিও আবু বকরের সুন্নাত আদায় করো। আওয়াজটা কমান। তুমিও আবু বকরের সুন্নাত আদায় করো। আবু বকর নিজের জীবনে সব ইসলামের জন্য বিলীন করেছেন। আর আল্লাহু আকবার, হযরতে আবু বকর কাপড়ের ব্যবসায়ী ছিলেন, অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন। আল্লাহু আকবার। তো উনি বিত্ত সম্ভ্রান্ত পরিবারের লোক হওয়ার পরেও ইসলামের জন্য বাজাহির প্রকাশ্যে উনি একদম নিঃস্ব হয়ে গিয়েছিলেন। এতটাই গরিব হয়ে গিয়েছিলেন যে দিনের পর দিন উনার বাড়িতে চুলহা জ্বলতো না, আখা জ্বলতো না। এই রকম অবস্থাতে কিছু সংখ্যক লোক বলছেন, দেখ দেখ আবু কুহাফার বেটা আবু বকরকে দেখ, ইসলামের আগে কত ধনী ছিল, ইসলাম কবুল করার আগে কত বড় লোক ছিল, কিন্তু আজকে ইসলাম কবুল করে একদম নিঃস্ব হয়ে গেছে, একদম অভাবী হয়ে গেছে, তার বাড়িতে কিছুই নেই। আবু বকর সিদ্দিককে যখন মক্কার কাফিররা এইভাবে তানা দিতে লাগলো, অপবাদ লাগাতে লাগলো, আবু বকর নিজের মস্তককে অবনত করে তাদের দরবার থেকে চলে আসলো। আল্লাহ রব্বে কায়নাত এই আবু বকরের অপমানকে সহ্য করতে না পেরে আল্লাহ পবিত্র কোরআনের সূরা নিয়ে জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন, এ জিবরিল যাও আর মুস্তাফাকে বলে দাও, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলছেন, ওয়াল আসর, নিশ্চয় সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে এবং যারা সত্যের উপরে অটল থেকেছে এবং ধৈর্য ধারণ করেছে। আল্লাহ বুঝাতে চাইছে, এ মক্কার কাফিররা শোনো, আবু বকর ক্ষতির মধ্যে নেই, তার কারণ হচ্ছে আবু বকরের মতো ईमानदार इस रुए ज़मीं पर न कभी पैदा हुआ न कभी पैदा हो सकता है। चाहे उमर हो, चाहे उस्मान हो, चाहे अली हो, चाहे जुबैर हो, चाहे अनस हो, चाहे तलहा हो, दुनिया के तमाम ओली हो, चाहे गौसे आजम हो, चाहे ख्वाजा गरीब नवाज हो, चाहे कुतुबुद्दीन हो, चाहे नजामुद्दीन हो, चाहे फरीदुद्दीन हो, चाहे कुतुबुद्दीन हो, चाहे साहबुद्दीन हो, चाहे शमसुद्दीन हो, चाहे इमाम अहले सुन्नत, अच्छे रजा, सच्चे रजा, हम सबके रजा इमाम अहमद रजा हो, यानी अबू बकर के बाद जितने दुनिया में मोमिन आ सकता है, सबके ईमान एक पल्ले में, तन्हा अबू बकर के ईमान एक पल्ले में। रब ताला इरशाद फरमाता है, इल्लल्लज़ीना आमनू, बेशक अबू बकर इस रुए ज़मीं पर नबी के बाद सबसे बड़ा ईमान वाला है, सबसे बड़ा ईमान वाला আবু বকরের ঈমান। আবু বকরের ঈমান, ঈমান কাকে বলে বুঝতে পারছেন আপনারা? সুবহানাল্লাহ বলে। আমাদের মুর্শিদাবাদে হলে তিনজনা দাঁড়িয়ে নারে লাগাইতো। যা হোক, আসুন, বলছিলাম আবু বকরের ঈমান কার নাম? আল্লাহু আকবার। পৃথিবীর বুকে সমস্ত ব্যক্তির ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের ঈমানকে এক পাল্লায় রাখা হয়,
তো আবু বাকারের ইমানের পাল্লা ভারী হবে, বলেন সুবহানাল্লাহ। আবু বাকারের ইমান সবার চাইতে ভারী হবে। তার কারণ হচ্ছে, ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি পৃথিবীর সরজমিনে যে সময় ইসলাম কবুল করে নবী পাকের সাথ দিয়েছেন, ওই সময়টা এতটা ভয়াবহ ছিল। আর এই পৃথিবীর বুকে কোন যতই বড় সাহাবী হোক, ইসলাম গ্রহণ করতে গিয়ে কিছু প্রশ্ন করেছে, কিংবা কেউ মুজিজা দেখেছে, কিংবা কেউ মনের মধ্যে প্রশ্ন জাগিয়েছে, কিন্তু তানহা কেবলমাত্র আবু বকর, নবী বলেছেন সঙ্গে সঙ্গে গ্রহণ করেছেন, সঙ্গে সঙ্গে গ্রহণ করেছেন। এই জন্য হযরতে আবু বকরের ঈমান একদিকে। আসুন আমি আপনাকে বলি, হযরতে আবু বকরের কুরবানি কি। আল্লাহ রব্বে কায়নাতের রাস্তাতে উনি সব মালকে বিসর্জন দিয়েছেন। মক্কার কাফিররা তানা দেওয়াতে, অপবাদ লাগাতে, আল্লাহ আবু বকরের 4টা গুণকে পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসুন, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু ওরা নয় যারা ঈমান এনেছে। অর্থাৎ পৃথিবীতে সবাই ক্ষতির মধ্যে আছে, সবাই। আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুশ, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে, 4টা কোয়ালিটির মানুষ ব্যতীত। মানুষটা হবে একটাই, ওর মধ্যে 4টা কোয়ালিটি থাকবে। কি কি? আমানু, ঈমানওয়ালা হবে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কর্ম পরায়ণশীল হবে, মানে ভালো কাজ করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সত্যের উপরে অটুট থাকবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সে ধৈর্য ধারণকারী হবে। এই 4টা গুণ যার মধ্যে আছে, তারা হলো প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার। আর এই 4টা গুণ ইস রুয়ে জমি पर, এই পৃথিবীর জমিনে সব থেকে বেশি আল্লাহ জিনাকে প্রদান করেছে নবীগণের পরে, তিনার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসুন এইভাবে আমি কয়েকটা ব্যক্তিত্বের নাম নিয়ে উনাদের অবদানগুলো বর্ণনা করি। আসুন, আবু বকর সিদ্দিক পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, আর মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি হলেন সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন খাদিজা? উনার ব্যাপারে বলা হয়েছে, উনি ইসলাম প্রচারের প্রাককালে, ইসলাম প্রচারের আগে উনি মক্কার সম্ভ্রান্তা মহিলাদের মধ্যে একজন ছিলেন। আর উনার সম্পদ, আল্লাহ উনাকে এত সম্পদ দিয়েছিলেন যে উনার উটকে যদি এভাবে লাইন দিয়ে খাড়ো করে দেওয়া হতো, তো হুদুদে হারামের বাইরে 4 থেকে 5 কিলোমিটার রাস্তা শুধু উনার উটি দেখতে পাওয়া যেত। সুবহানাল্লাহ বলেন। আর প্রত্যেকটা উটের উপরে মাল বোঝায়। এত ধনী, এত সম্ভ্রান্ত মহিলা, আল্লাহু আকবার, বিত্তশালী হওয়ার পরে সাইয়্যিদা খাদিজাতুল কুবরা এত ধনী, এত বড়লোক, যখন নবী মুস্তাফার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, উনার সমস্ত সম্পদকে নবী মুস্তাফার কদমে রেখে দিয়ে বললেন, যখন ইসলাম প্রচার করা আরম্ভ করলেন, সাইয়্যিদা খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সম্পদের মালিক আজ থেকে প্রকৃতপক্ষে আপনি, অতএব ইসলামের জন্য আপনি যা ইচ্ছা করুন। সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ইসলামের জন্য সব সম্পদকে নবী পাককে দিয়ে দিলেন। আমি এই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলি, আমি মালদার
সামনে থাকা মা বোনদেরকে বলছি না, হতে পারে সোশ্যাল মিডিয়ায় আমার বক্তব্য অনেক দূর যাবে, এবং যাদের প্রয়োজন আমি তাদের উদ্দেশ্যে বলছি। আর আমার বক্তব্য ওষুধ নয়, ভ্যাকসিন। করোনার ভ্যাকসিন হলেও দিয়েছে, না হলেও দিয়েছে, যাতে না হয়। না কি বলছেন? আমার ভাষা বুঝতে পারছেন? আমি মালদার সরজমিনে এসে দুটো জিনিস বুঝতে পারলাম, যে এদের ইংল্যান্ডের সাথে কিছু মিল আছে। বলে কেন? ইংরেজিতে তুইও যাকে বলে, তুমিও যাকে বলে, আপনি ওকে একটা ভাষাতেই বলে, ইউ। ইউ মানে তুমি, আপনি, একটা শব্দে দুটো। তো মালদাতেও বড় হোক ছোট হোক সবকে লেদে চলছে, বাপকেও লেদে, বেটাকেও লেদে। নাকি বুঝলেন? সুবহানাল্লাহ। যাই হোক, আমাদের শ্বশুর শাশুড়িকে লেনদেন ছাড়া বলে না। তো যাই হোক, আমি আপনাদের দুর্নাম করছি বা অপমান করছি এটা নয়, কোন দেশের বলি আবার কোন দেশের গালি। নাকি বুঝলেন? তো মুসলমান, আমি বলছিলাম সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বিত্তশালী হয়ে নবী মুস্তাফার কদমে সব সম্পদকে বিলীন করেছেন। আজকের যুগের মা বোনরা কোন স্বামী যদি জালসায় দান করে, কোন ভিক্ষুককে দান করে, কোন অসহায় ব্যক্তির সহযোগিতা করে, তাহলে অনেকবার বলে যে তোমার ছেলে মেয়ে নাই, তুমি কেন দিলা? ওর এই জিনিসটা করতে হবে। কিন্তু কসম খোদার, সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আন, উনার উপরে আমার পিতা ও মাতার জান কুরবান সাইয়্যিদা তাইয়্যিবা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আন, উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে যত সম্পদ আমি সব আপনাকে প্রদান করলাম, অতএব আপনি যা ইচ্ছা করুন। হযরতে খাদিজাতুল কুবরা এইভাবে ইসলামের খিদমত করতে করতে এমন অবস্থা হলো যে উনার বাড়িতে 1 মাস 2 মাস আখার জ্বলে না, আপনার কোনো রান্নার খাবার নেই। আল্লাহু আকবার। আজকে কওমের সুন্নি মুসলমান, আমি মালদা বলে নয়, সমগ্র সুন্নি মুসলমানকে বলতে চাই, তোমরা শোনো, আজকে আমরা যদি একদিন বাড়িতে খাবার না নিয়ে যাই, তাহলে আমাদের বিবিরা আমাদের সাথে ঝগড়া করে। আপনার একটা ঈদে যদি একবার কাপড় ক্রয় করে না দেওয়া হয়, আপনার ঈদের দিনে ঝগড়া করতে ছাড়ে না। আজকে মুসলমানদের অবস্থা এই রকম। কিন্তু সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আন, উনার জিন্দেগি দেখুন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আন, উনি আপনি ওইভাবে ইসলামের খিদমতে নিজের জীবনকে অতিবাহিত করে যখন শেষ সজ্জায়, মানে মৃত্যু সজ্জায় শায়িত হয়ে গেছেন, আল্লাহু আকবার, উনার বাড়িতে খাবারের মতো কিছু নেই। আর ওই সময়ে মক্কার মুশরিকরা বলল তার খাদিজাতুল কুবরার বান্ধবীকে, বলে তুমি যাও, যাওয়ার পরে তুমি খাদিজাতুল কুবরাকে গিয়ে বলো যে এ খাদিজা, তুমি ইসলাম কবুল করার পূর্বে তুমি কত সম্ভ্রান্ত ছিলে, তোমার কত ধন সম্পদ ছিল, তুমি আপনার কত বড় লোক ছিলে, তুমি ইসলাম কবুল করার পরে একদম গরিব হয়ে গেছো, একদম ভিখারি হয়ে গেছো। অতএব তুমি যদি ইসলামকে ছেড়ে দাও, তাহলে মক্কার মুশরিকেরা, মক্কার লোকেরা তোমাকে আবার বড় লোক বানিয়ে দেবে। তুমি যদি ইসলামকে ছেড়ে দাও, তারা কান্ধাই করে তোমাকে তোমার কবরস্থান পর্যন্ত পৌঁছে দেবে। হযরতে খাদিজাতুল কুবরাকে যখন তার বান্ধবী এই কথোপকথনগুলো করতেই আছে, এইভাবে বলছে, তখন সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আন বলতে আছে, এ বান্ধবী শোন, তুই আমাকে ইসলাম ছেড়ে দেওয়ার ব্যাপারে বলছিস, ইসলামকে ছেড়ে দেওয়ার ব্যাপারে বলছিস? কসম খোদার, মক্কার সরজমিনে এমন কোন মহিলা আছে বল, যে মহিলাকে আল্লাহর পক্ষ হতে সালাম জানানো হয়েছে? কোন মহিলাকে আল্লাহ সালাম জানিয়েছে? আমি ইসলামে পদার্পণ করে যে ইজ্জত হাসিল করেছি, যে সম্মান হাসিল করেছি, এই সম্মান আমাকে মক্কার না কোনো লোক দিতে পারবে, না মক্কার কোনো নেতা দিতে পারবে। তার কারণ হলো আমি ইসলামের জন্য সব বিলীন করে দিয়েছি। আল্লাহ খুশি হয়ে আমাকে সালাম প্রদান করেছেন। আল্লাহু আকবার। এই রকম
কথোপকথন চলতেই আছে। আমার দয়ার নবী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে উনি মৃত্যু শয্যায় শায়িত, আর কিছুক্ষণের মধ্যেই উনার জীবন থেকে রূহটা বেরিয়ে যাবে। আমার দয়ার নবী মুস্তাফাকে দেখার পরে আল্লাহু আকবার, দুই চোখের পানি ছেড়ে দিয়েছেন। আমার নবী আকা মুস্তাফা স্ত্রীর মাথায় হাত দিয়ে বলছেন, খাদিজা তুমি এখন কেমন আছো? তখন সাইয়্যেদা খাদিজাতুল কুবরা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেদাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা ও মাতার জান, আপনার পদতলে কুরবান ইয়া রাসূলুল্লাহ। আপনি আমার কাছে না বসে, আপনি আমার কাছে সময় ব্যয় না করে আপনি যান মক্কার কোন কাফিরকে বুঝান, আপনি মক্কার কোন লোককে বুঝান, যাতে করে মক্কার লোকেরা ইসলাম বুঝতে পারে, মক্কার লোকেরা ইসলামের সংবাদ পেয়ে যায়। আমি মুসলমানদেরকে, মহিলাদেরকে বলতে চাই, একবার ভেবে তো দেখো, মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় আমার নবী আপন স্ত্রীর মাথায় হাত বুলাচ্ছেন, অতঃপর নবী মুস্তাফাকে সাইয়্যেদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আন বলছেন যে তুমি ইসলামের প্রচার করো, ইসলামের খিদমত করো। একবার চিন্তা করে দেখো, এই কওমের সুন্নি মুসলমান সাইয়্যেদা তাইয়্যিবা তাহিরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আন উনি কতটা বিসর্জন দিয়েছেন, কতটা কুরবানি প্রদান করেছেন, তবে আজকে আমরা ইসলাম পেয়েছি। একবার ইহসাস করে দেখো। তাই মুসলমানদেরকে বলতে চাই, আমরা আজকে ইসলাম পেয়ে সব ভুলে গেছি। না না, উনাদের খিদমতগুলোকে আমাদের স্মরণে রেখে একটাই কথা ভাবতে হবে যে উনারা ইসলামের জন্য যদি এত কিছু করতে পারে, তো আমরা নামাজ কেন পড়তে পারবো না? আমরা রোজা কেন রাখতে পারবো না? আমরা যাকাত কেন দিতে পারবো না? আমাদের অর্থ থাকলে হজ কেন করতে পারবো না? আমি এই জায়গাতে বুঝাতে চাইছি, এই কওমের সুন্নি মুসলমান, আজকে আমরা যতই নিজেকে মুসলিম দাবি করি না কেন, আমরা নিজেকে যতই জান্নাতি বলি না কেন, আজকে জান্নাতি হওয়া এত সহজ নয়, জান্নাতি হওয়া অত সহজ বিষয় নয়। আপনি একবার চিন্তা করে দেখুন, পূর্বের আসলাফগণ, পূর্বের সাহাবায়ে কেরামগণ, পূর্বের মহিলাগণ, পূর্বের মহিষীগণ ইসলামের জন্য কি কি করেছেন, একবার ইহসাস জাগান। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আন ও হাস্তির নাম, যিনি সম্ভ্রান্ত, এত অর্থশালী হওয়ার পরেও, মক্কার সরজমিনে একজন ধনী ব্যক্তি হওয়ার পরেও নবী মুস্তাফার দরবারে নিজেকে এতটা আত্মসমর্পণ করেছিল যে উনি সব সম্পদকে বিলীন করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পুরোপুরি ইসলামের খিদমত করুন, আর খাদিজাতুল কুবরার জন্য এটুকু দোয়া করুন। আর যেই দিনকে খাদিজা ইন্তেকাল করবে, ওই খাদিজাতুল কুবরা ইন্তেকাল করার সময় উনার কাফন হিসাবে আপনার জুব্বা মুবারকটা দিয়ে দিয়েন, এতেই খাদিজা সন্তুষ্ট হয়ে যাবে। হযরতে খাদিজাতুল কুবরার ইহসাস জাগান। একবার ভেবে দেখুন যে উনি এত ধনী হওয়ার পরেও ইসলামের কত খিদমত করেছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইহসানাত, উনার দয়া ইসলামে আজ কত। উনারা যদি এই খিদমত আঞ্জাম না দিতেন, উনারা যদি এই প্রচেষ্টা না চালাতেন, উনারা যদি এই খিদমত না করতেন, তাহলে আমরা আজকে ইসলামকে পেতাম না। আসুন উনাদের ইহসাসগুলো জাগান। এই রকম ভাবে ইসলামের প্রথম যিনি শহীদ হয়েছিলেন, আজকে আমি মা বোনদেরকে বলি, উনাদের ইহসান, উনাদের অবদান ইসলামে চরম রয়েছে। আপনি শুনলে অবাক হবেন, ইসলামে সর্বপ্রথম শহীদ হয়েছেন একজন মহিলা, ইসলামের জন্য নিজের জীবন দিয়েছেন একজন মহিলা, তিনার নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আন। উনি যখন ইসলাম কবুল করলেন, উনি যখন ইসলাম কবুল করলেন, আবু জেহেল যখন জানতে পারলো যে সুমাইয়া ইসলাম কবুল করেছে, মক্কার মুশরিকদেরকে একত্রিত করার পরে
সুমাইয়াকে বলা হলো, এ সুমাইয়া, তুমি ইসলাম ছেড়ে দাও। হযরতে সুমাইয়া বলছেন যে এটা আমার পক্ষে কোনোদিন সম্ভব নয়, আমি ইসলাম ছাড়বো না। তখন আবু জেহেল বলতে লাগলো, এ সুমাইয়া, তুমি কি জানো না তোমার ইসলাম কবুল করাতে আবু জেহেল তোমার কি শাস্তি দিতে পারে? আবু জেহেলকে দেখে তোমার ভয় লাগে না? তখন হযরতে সুমাইয়া বলেছিলেন যে, এ আবু জেহেল শোন, যতদিন ইসলাম কবুল করিনি ততদিন আমি সবাইকে ভয় করেছি, আজকে ইসলাম কবুল করেছি তাই এক আল্লাহকে ভয় করি। এক আল্লাহকে ছাড়া পৃথিবীতে কাউকে ভয় করি না। এই কথাটি শোনার পরে আবু জেহেল করলো কি, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আন উনার দুই পাকে দুই উটের পায়ে বেঁধে দিলেন। এদিকে একটা উট খাড়ো করলো, এদিকে একটা উট খাড়ো করলো, আর হযরতে সুমাইয়ার দু পাকে বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পরে দুই দিকের উটকে চড়ে আপনার হাঁকিয়ে দেওয়া হলো, ভাগিয়ে দেওয়া হলো। তারপরে সাইয়্যেদা তাইয়্যিবা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আন উনার পাকে ফরফর করে দুই উটে ফেলে দিল। আর মক্কার মুশরিকরা ইসলামের নাগরিকদেরকে কত কষ্ট দিয়েছেন। একজন তীর আন্দাজ ব্যক্তি দূর থেকে হযরতে সুমাইয়ার লজ্জা স্থানকে কেন্দ্র করে একটা তীর নিক্ষেপ করে তার শরীরকে চিরে ফেলে দেওয়া হয়েছিল। হে কওমকে সুন্নি মুসলমান, আমি মা বোনদেরকে বলতে চাই, আমার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আন প্রথম শহীদ মহিলা, যিনি ইসলামের জন্য প্রথম নিজের জীবনকে বিসর্জন দিয়েছে। একবার চিন্তা করে তো দেখো, আজকে যখন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আন ইসলামের জন্য কত কষ্ট করেছে, আজকে আমরা যখন কাল কিয়ামতের ময়দানে কেউ তো রাত্রি ভোর সিরিয়াল দেখি, কেউ তো আপনার রাত্রি ভোর অনেক ফিল্ম দেখি, কেউ তো রাত্রির পর রাত্রি আপনার গল্প করতে করতে পার করি, মসজিদে আজান দেয় নামাজ পড়ি না, রমজান মাসে রোজা রাখি না, আমরা কত গুনাহ। আজকে আপনারা একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, কাল কিয়ামতের ময়দানে হাসরের প্রান্তরে সাইয়্যেদা খাদিজাতুল কুবরা যখন উঠবেন, উনার ইহসানাতকে আপনার বয়ান করা হবে, সাইয়্যেদা সুমাইয়ার এই কুরবানি যখন পেশ করা হবে, আপনি ওই জায়গাতে মুখ দেখাবেন কিভাবে? বলে এই জন্য আমি আমার নিজের জীবনকে বিসর্জন করেছিলাম। এ কানিজে ফাতেমা, এ কানিজে খাদিজাতুল কুবরা, এ কানিজে সুমাইয়া, আমি আপনাদেরকে সির্ফ জাগাতে এসেছি, দিলের ইহসাস জাগাতে এসেছি। উনারা ইসলামের জন্য এত কিছু করেছেন, আপনি কি করেছেন? উনারা তো ইয়াকিনান জান্নাতি, কিন্তু আপনি জান্নাতি হওয়ার ব্যাপারে আপনি নিজের কি ভাবনা, আপনি কি করেছেন? আল্লাহ আপনাকে ইসলামের জন্য জান দেওয়ার ব্যাপারে বলা হচ্ছে না, আপনাকে ইসলামের জন্য মাথা দেওয়ার ব্যাপারে বলা হচ্ছে না, আপনাকে ইসলামের জন্য গর্দনকে ঝুঁকিয়ে নামাজ পড়ার ব্যাপারে বলা হচ্ছে। আসুন, উনাদের কুরবানি কবুল করেছেন আল্লাহ বলে ইসলাম আজ আমাদের কাছে পৌঁছেছে। হযরতে খাদিজাতুল কুবরা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর একটি কুরবানি শুনুন। এই আমার এইভাবে কে কি করেছেন ইসলামের জন্য, বহু লং চ্যাপ্টার। আমি আপনাদেরকে শেষ পর্যায়ে আমার বক্তব্যের তামহিদ আমি শেষের দিকে নিয়ে যাব। আসুন, নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মক্কায় ইসলাম প্রচারে যখন তিনি ইসলাম প্রচার করতে লাগলেন মক্কাতে, বা জাহির আল্লাহু আকবার, দেখা গেল ইসলাম মক্কি জীবনে নবী পাক কত কষ্ট করেছেন, কত কষ্ট করেছেন। মক্কার কাফিররা, আজকে কিছুদিন আগে আমাদের এনআরসি ডিটেনশন ক্যাম্প, এই ব্যাপারে অনেক ভয় ছিল আমাদের, অনেক ভয়। আসুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য কত কষ্ট করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছরের জন্য, ক বছর? প্রায় 3 বছর উনাকে দুই পাহাড়ের মিডিলে কিছুটা জায়গা জুড়ে নির্বাসন দেওয়া হয়েছিল। নির্বাসন মানে
আপনারা বনবাস বুঝেন? বনবাস, তো বনবাসের মতো নির্বাসন উনাকে দেওয়া হয়েছিল, ইয়ানি সামাজিক বয়কট করা হয়েছিল। কেউ তাদের সাথে কথা বলবে না, তাদের কাছে কেউ মাল বিক্রি করবে না, তাদেরকে কেউ খাবার দিবে না। এইভাবে সোশ্যাল বয়কট, সামাজিক বয়কট করা হয়েছিল। এই মুআজ্জাজ হযরতে খাদি আপনার সেই সময় নবীর আল আওলাদ হযরতে কুলসুম, হযরতে রুকাইয়া, হযরতে যায়েনব, হযরতে ফাতেমা, রাসূল পাক, এইভাবে আরো বেশ কিছু ব্যক্তিদেরকে ওই জায়গাতে আটক করে রাখা হয়েছিল। মক্কার কাফিররা তাদের কারো সাথে মিশতে দিত না, মক্কার বাজারে যেতে দিত না। ইসলাম এত সহজে আসেনি। আল্লাহু আকবার। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আন উনি বর্ণনা করছেন, আল্লাহু আকবার, এত ক্ষুধার জ্বালানায় উনারা কখনো গাছের পাতা পেরে চিবাতে আরম্ভ করতেন, রসগুলো খেয়ে পেটকে সান্ত্বনা দিত। আর সাইয়্যেদা তাইয়্যিবা আপনার ফাতেমাতুজ জোহরা বলছেন, আমরা প্রস্তরময় ভূমি ইয়ানি পাথরের ভূমিতে যখন চলতাম, চলতে চলতে কোন জিনিস যদি নরম মনে হতো, আমরা ওটাকে তুলে নিজের মুখে দিয়ে চিবাতে লাগতাম। চিবাতে চিবাতে আমাদের মুখ থেকে কিছু লালারস বেরিয়ে আসতো। এই লালারস দ্বারা নিজের ক্ষুধা নিবারণ করতাম, নিজের খাবারটা মেনটেন করতাম। আল্লাহু আকবার। একবার চিন্তা করে দেখুন, উনারা ইসলামের জন্য না খেয়ে কতদিন, আপনারা ভাবুন তো, সেই জামানায় মক্কায় কত উত্তপ্ত রোদ হয়, মক্কার সরজমিনে কত বৃষ্টি হয়, সেখানে কোনো বাড়ির ব্যবস্থা নেই, ওখানে কোনো চালার ব্যবস্থা নেই। এক পাহাড়ের নিচে 3 বছরের অধিক পার হয়েছেন। একবার চিন্তা করে দেখুন, ইসলামের জন্য কি কুরবানি দিয়েছেন উনারা, ইসলামের জন্য উনারা কত কষ্ট করেছেন। একবার ভেবে দেখুন। আল্লাহু আকবার। আমার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনার অন্যান্য কন্যাগণ বলছেন, আব্বা ইয়া রাসূলুল্লাহ, আমরা আর ক্ষুধার জ্বালানা ছটফট সহ্য করতে পারি না, ক্ষুধার জ্বালানায় ছটফট করছি, আব্বা কিছু খাবারের ব্যবস্থা করুন। আল্লাহু আকবার। আজকে মুসলমান একবার ইহসাস জাগান, আপনার মেয়ে যদি না খেয়ে ঘুমিয়ে যায়, বাপ হয়ে বাপের ঘুম আসে না, বেটিকে জাগিয়ে 2 মুঠো খাবার খাইয়ে ঘুম পাড়া করান। আপনারা কত মোহাব্বত করেন। আমার নবীর কি মোহাব্বত ছিল না? ওয়াল্লাহ, সাইয়্যেদা ফাতেমাকে আমার নবী যতটা মোহাব্বত করতেন, এই পৃথিবীর জমিনে এমন কোন বাপের আবির্ভাব হবে না যে বাপ আপন বেটিকে মোহাব্বত করবে। এত মোহাব্বত করেছেন। অতঃপর বেটিদের ক্ষুধার জ্বালানা বাপের কিভাবে সহ্য হয়? হযরতে ফাতেমাতুজ জোহরা অন্যান্য বোনকে বলছে, ও আমার বোনেরা, যদি তোমাদেরকে খুব খিদে লাগে তুমি আব্বাকে বলো না। তার কারণ হলো, এমনিতে তো আব্বা প্রচন্ড কষ্টে আছে, আর তোমরা যদি তোমাদের ক্ষুধার কথা বলো, তাহলে তোমার কথা শুনে আমার আব্বা আরো কষ্ট পাবে। এই কথাটা নবী দূর থেকে শুনছেন আর মুচকি হেসে বলছেন, ও ফাতেমা, তুমি আজ থেকে আমার বেটি নয়, তুমি উম্মে আবিহা, यानी তুমি আজ থেকে আমার মা, আজ থেকে তুমি আমার মা। এ মুসলমান, একবার চিন্তা করে দেখুন, উনারা কত কষ্ট করেছেন ইসলামের জন্য। আপনি শুনলে অবাক হবেন। এইভাবে ইসলামের কুরবানি দিতে গিয়ে একজন ইতিহাসের পাতায়, যিনার নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে, উনার নাম হলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আন। এ খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আন, উনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা মুহাব্বত করেছেন, কতটা ভালোবেসেছেন আপনারা জানেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আন উনি যখন ইসলাম কবুল করলেন,
ইসলাম কবুল করার পরে মুশরিকানে মক্কা यानी মক্কার মুশরিকরা যখন জানতে পারলো যে খাব্বাব ইসলাম কবুল করেছে, মক্কার মুশরিকের লিডাররা নেতারা একত্রিত হয়ে খাব্বাবকে হত্যা করবে, তার জন্য পরিকল্পনা করলো। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন জলিলুল কদর সাহাবী উনি বর্ণনা করছেন, হযরতে খাব্বাব উনি আমার বাল্যকালের বন্ধু ছিল। হযরতে সাঈদ বলছেন যে হযরতে খাব্বাব আমার বাল্যকালের বন্ধু ছিল, আমি খাব্বাবকে ভীষণ মহব্বত করতাম, কিন্তু খাব্বাব যখন হঠাৎ করে ইসলাম কবুল করলো তখন আমি তার সাথে কথা বলা বন্ধ করে দিলাম, তার সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ করে দিলাম। মক্কার লোককে দেখলাম যে খাব্বাব যখন ইসলাম কবুল করলো তো মক্কার মুশরিকরা খাব্বাবকে মারার জন্য একটা পরিকল্পনা করলো, খাব্বাবকে পরিকল্পনা করে তাকে হত্যা করবে। এই রকম পরিকল্পনা করার পরে সমস্ত মক্কার লোককে ডাকা হলো, সমস্ত মক্কার লোক আসার পরে এক জায়গায় একত্রিত হলো। সাঈদ বলছেন আমিও গেলাম, যাওয়ার পরে আমি খাব্বাবের দৃশ্যটা দেখলাম। হযরতে খাব্বাবকে একটা পিলারে বেঁধে দেওয়া হয়েছে, বেঁধে দেওয়ার পরে একটা লাঠি, যেই লাঠিতে আপনার লোহার লাঠিতে এই লোহার কোড়া যেগুলো তার বেড়া হয়, তার বেড়া দেখেছেন, তার বেড়াতে কাটা কাটা বেরিয়ে থাকে, এই রকম কাটা যুক্ত একটা লাঠিকে নির্বাচন করা হলো। আর হযরতে খাব্বাবকে আপনার প্রহার করতে আরম্ভ করলো, এদিকে মারতে আরম্ভ করলো। আপনার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে অঝর নয়নে রক্ত প্রবাহিত আরম্ভ হতে লাগলো। আর মক্কার বাচ্চাদেরকে, মক্কার কাফিরদেরকে আপনার কি করা হলো, আল্লাহু আকবার, মক্কার কাফিররা তাকে সবাই গোল করে ঘিরে আছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনকে এভাবে যখন আপনার লোহার লাঠি দিয়ে আঘাত করতে আরম্ভ করলো, মক্কার মুশরিকরা তাদের বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে ছোট ছোট তলোয়ার, ছোট ছোট ছুরি ধরিয়ে দিল। ছুরি ধরিয়ে দেওয়ার পরে বলতে আরম্ভ করলো, যাও যাও খাব্বাবকে তোমরা মারতে আরম্ভ করো। এইভাবে বাচ্চা বাচ্চা ছেলেরা খাব্বাবকে আপনার মারতে আরম্ভ করলো। এইভাবে কেউ তো ছুরি দিয়ে, কেউ বুকে আঘাত করে, কেউ পিঠে আঘাত করে। হযরতে সাঈদ বলছেন আমি এই দৃশ্যগুলো সচক্ষে দর্শন করলাম। আর দর্শন করার পরে একজন ব্যক্তিকে দেখলাম, দেখার পরে ওই ব্যক্তিটা হযরতে খাব্বাবের কাছে গেল, যাওয়ার পরে বলছেন এ খাব্বাব, তোমাকে এত কষ্ট দেওয়া হলো, তোমার কি মনে একবারও এই চিন্তা আসে না যদি তোমার জায়গাতে তোমাদের নবী মুহাম্মদকে এই জায়গাতে দাঁড় করিয়ে দেওয়া হয়, আর এই মুহাম্মদকে তোমার জায়গাতে যদি মুহাম্মদকে এই কষ্টটা দেওয়া হয় তো তুমি এই ব্যাপারে কি বলবে? তো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আন বলছেন এ মক্কার মুশরিক শোন, তুই নবী পাককে এই জায়গাতে দাঁড় করিয়ে কষ্ট দেওয়ার ব্যাপারে বলছিস। হযরতে খাব্বাবের দেহে এক ফোঁটা রক্ত বাকি থাকা পর্যন্ত সে কোনোদিন চাইবে না। এমন কি শোন, এই খাব্বাবকে যদি কেটে টুকরো টুকরো করে দেওয়া হয় তথাপিও আমি চাইব না যে নবী মুস্তাফার পায়ে একটা কাঁটা পর্যন্ত পৌঁছাক। ইয়ানি মুসলমান হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আন ইসলামের জন্য যখন এই কুরবানি দিতে আরম্ভ করলো, আল্লাহু আকবার, ওই ব্যক্তিটা বলতে আরম্ভ করলো তাড়াতাড়ি খাব্বাবকে ধ্বংস করে দে, তাড়াতাড়ি কতল করে দে, নইলে একে দেখে মক্কার সমস্ত লোক ইসলাম গ্রহণ করবে। হযরতে সাঈদ বলছেন ওই খাব্বাবকে হত্যা করে দেওয়া হলো। আর যেমনই হত্যা করে দেওয়ার পরে আমার মন বলতে আরম্ভ করলো আরে ইসলাম এমন কোন ধর্মের নাম যেই ধর্মে এমন পাওয়ার আছে, এই ধর্মে এত মহাব্বত, যে মহাব্বতে এত কষ্ট সহ্য করছে, অতঃপর আল্লাহু আকবার সে নিজের ইসলামকে ছাড়তে রাজি নয়। এত কষ্ট পাওয়ার পরেও ইসলামের পথে এত অটুট আছে। হযরতে সাঈদ বলছেন আমি আর থাকতে না পেরে নিজের বাড়ি আসলাম। আসার পরে রাত্রিতে যখন
ঘুমালাম, ঘুমানোর পরে আপনার খাব্বাবকে স্বপ্নযোগে দেখলাম যে খাব্বাব জান্নাতে ঘোরাফেরা করছে, এক খুব সুন্দর পোশাক পরে জান্নাতে ঘোরাঘুরি করছে। সাঈদ বলছেন, এ খাব্বাব, তুমি এত সুন্দর জায়গা পেলে কিভাবে, জান্নাত পেলে কিভাবে? তো হযরতে খাব্বাব বলছেন, এ সাঈদ শোনো শোনো, তুমি তো স্বচক্ষে দেখলে আমি মুস্তাফার জন্য কুরবানি দিয়েছি, আমি ইসলামের জন্য নিজে কষ্ট সহ্য করেছি, ইসলামের জন্য আমি নিজের জীবনকে বিসর্জন দিয়েছি। আল্লাহ রাজি হয়ে আমাকে জান্নাত প্রদান করেছেন, আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন। হযরতে সাঈদ বলছেন, আমি যখনই খাব্বাবকে আপনার জান্নাতে দেখলাম, সঙ্গে সঙ্গে আমি মক্কাকে হিজরত করে মদিনায় গিয়ে নবী মুস্তাফার কাছে ইসলাম কবুল করলাম। আর আল্লাহু আকবার, হযরতে সাঈদ বলছেন যে খাব্বাবের জান্নাতি পোশাক দেখে বুঝতে পারা গেল যে মুস্তাফার গোলামিতে কেউ যদি নিজের জীবনকে বিসর্জন দেয়, বিসর্জন দেওয়া উম্মতের কাজ হবে, জান্নাত প্রদান করা পরওয়ারদিগারের কাজ হবে। কুরবানি দেওয়া উম্মতের কাজ হবে, জান্নাত স্বয়ং আল্লাহ প্রদান করবে। মুসলমান এইভাবে নিজের ইসলামের জন্য কত কুরবানি দিয়েছেন, ইসলামের জন্য কত কষ্ট করেছেন, নিজে একবার ভেবে দেখুন উনারা ইসলামের জন্য এত কি করেছেন। আর আমরা আজকে কোন জায়গায়? একবার দুরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা। দুরূদ ভুলে গেছেন নাকি? জোরে পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ। হরদন জবান শেনে কালো শাফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমি আর কিছুক্ষণের মধ্যে বিদায় নিচ্ছি। বিরাদার, আপনারা খুব মনোযোগ সহকারে শুনলেন, বাস দিলে এহসাস জাগান যে উনারা ইসলামের জন্য এত কিছু করেছেন, আমাদেরকেও কিছু করতে হবে। আসুন আমি আপনাদেরকে আপনাদের দিল রাখার জন্য নয়, বাস মুস্তাফার পেগাম পৌঁছে দেওয়ার জন্য বলি। আজকে আমাদের প্রত্যেকের দিলের ইচ্ছা হচ্ছে আমরা মদিনা যাব, মদিনায় গুম্বাদে খাজরার জিয়ারত করব, আর গুম্বাদে খাজরার জিয়ারত করে আমরা জান্নাতি হয়ে যাব। আসুন আমি আপনাকে বুঝাতে চাইছি, শায়েরির দুনিয়া আলাদা, গজলের দুনিয়া আলাদা, আর হাকিকাতের দুনিয়া হচ্ছে আলাদা। বুঝতে পারছেন কথা? গজলের দুনিয়া আলাদা, হাকিকাতের দুনিয়া আলাদা। বলবেন কিভাবে? আজকে আমরা সব গজল সবার জন্যই বলি আর ভাবি যে এটা আমার জন্যই শোভা পায়। কেন? তার কারণ হলো আমরা সবাইকেই মুখাতিব করি। যেমনটা মনে করুন, সবাই বলে যে
নবী কো দেখনা চাহতা হুঁ, শুনেছেন না? নবীকে দেখতে চাই। আল্লাহু আকবার। শেখ মুহাদ্দিস আলাল ইতলাক আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি বলছেন যে যখন কোন উম্মতি নবী মুস্তাফার উপরে দরুদ ও সালাম পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ইয়া নবী সালাম আলাইকা পড়ি না, আমরা পড়ি খুব আনন্দের স্বরে। আর আমাদের আকীদা হচ্ছে নবী আমাদেরকে দেখেন এবং আমাদের আওয়াজ শুনেন। শেখ মুহাদ্দিস আলাল ইতলাক আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি বলছেন যখন কোন উম্মতি নবীর উপরে দরুদ পড়বে, সালাম পড়বে, আর ওই উম্মতির মুখে দাড়ি থাকবে না, তো আমার নবী তার দিক থেকে নিজের চেহারাকে ফিরিয়ে নেন। তার নবী মুস্তাফা তার দিক থেকে মুখকে ঘুরিয়ে নেন, অতএব তাদের দিকে নবী পাক দৃষ্টিপাত করে না। এ কওমের সুন্নি মুসলমান, নবী পাককে দেখা অত সহজ বিষয় নয়। আপনারা দিলকে জিজ্ঞাসা করুন, দিলকে জিজ্ঞাসা করুন আপনি মুসলমান কিনা। আপনার দিল আপনাকে বলবে। আপনি ভেবেছেন শুধু জুমার নামাজ পড়লেই মুসলমান হওয়া যায়, শুধু ঈদের নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। মুসলমান, আমি আপনাকে শুধু জাগাতে এসেছি। আসুন, আজও সময় আছে, নিজের খোদাকে রাজি করুন, নিজের খোদাকে সন্তুষ্ট করুন, নইলে এই জগৎ ছেড়ে যাবেন। যাওয়ার পরে আপনি কবরে শুয়ে থাকবেন, কি গ্যারান্টি আছে নবী মুস্তাফা আপনার পরিচয় নেবে? কি গ্যারান্টি আছে যে আপনাকে উম্মতি হিসাবে গ্রহণ করবে? তার কারণ হলো জিনাদের কথা আমি বললাম যে হযরত আবু বকর ইসলামের জন্য নিজের সম্পদকে বিসর্জন দিয়েছে, যে সাইয়্যিদা খাদিজাতুল কুবরা নিজের সম্পদকে বিসর্জন দিয়েছে, যে আপনার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আন নিজের সম্পদকে বিসর্জন দিয়েছে। এর পিছনে কারণ কি? এর পিছনে একটাই কারণ, কে আল্লাহ তুমি আমাদের এই বিসর্জনে রাজি হয়ে যাও। আপনি শুনলে অবাক হবেন, হযরতে আবু বকর বাদাল আপনার আফজালুল বাশার বাদাল আম্বিয়া বিতাহকিক, নবীর পরে সর্বোত্তম মানুষ হযরতে আবু বকর। ও আবু বকর কার নাম? আমি আপনাকে জলদি কয়েক মিনিট শুনিয়ে আমি বিদায় নিচ্ছি। ও হযরতে আবু বকর, আবু বকর কার নাম? সাইয়্যিদিনা হযরতে আবু বকরের ফজিলত কত! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের তারকার মতো পৃথিবীতে এমন কোন ব্যক্তির কি নেকি আছে? আল্লাহু আকবার। নবী বলছেন, হ্যাঁ আয়েশা, উমারে ফারুকের আছে। হযরতে আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছিলাম আপনি আবু বকরের নাম নেবেন। নবী মুচকি হেসে বলেছিলেন, এ সাইয়্যিদা আয়েশা, তুমি চিন্তা করো না, আবু বকরের একটা নেকি আর উমারে ফারুকের জিন্দেগীর সব নেকি সমান। ও হযরতে আবু বকর, আবু বকরের ব্যাপারে আমার মুস্তাফা বলেছেন যে শোনো, এই পৃথিবীর মানুষ, আমি উমারের বদলা আমি প্রদান করলাম, উসমানের বদলা আমি দুনিয়াতে প্রদান করলাম, আমি মাওলা আলীর বদলা দুনিয়াতে প্রদান করলাম, तमाम আসহাবে ইকরামের বদলা আমি দুনিয়াতে প্রদান করলাম, বদরি সাহাবীর বদলা আমি প্রদান করলাম, যারা হিজরত করে মুহাজির তাদেরকে বদলা দিলাম, যারা আনসার আমি তাদেরকে বদলা দিলাম। ইয়ানি প্রত্যেকটা সাহাবীদেরকে আপনার ইহসানাতের বদলা মুস্তাফা দুনিয়ার বুকে প্রদান করলেন। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আবু বকরকে আমি স্বয়ং আল্লাহর কুদরতি হাত দ্বারা বদলা প্রদান করাবো। ও সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, जिनाके नबी पाक साहेबे लौला সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিনান জান্নাতি বলেছেন, জান্নাতি হওয়াতে কোনো সন্দেহ নাই। ও আবু বকর উনি তো কত বড় জান্নাতি, উনার মোহাব্বতকারী তো জান্নাতি হবে। যদি মোহাব্বতকারী আলাম হয় তো উনার কি আলাম হবে? ও আবু বকরকে জিজ্ঞাসা করেন, ও আবু বকর আপনি রাত কিভাবে পার করতেন? আজকে মুসলমানের রাত কেউ তো মদের আড্ডাতে, কেউ তো জুয়ার আড্ডাতে, কেউ তো জেনার আড্ডাতে, কেউ তো টিকিট কাটতে ব্যস্ত, কেউ নামাজকে কাজা করে বিবির সঙ্গে গল্প করতে ব্যস্ত, কেউ তো সন্তানকে নিয়ে খেলতে ব্যস্ত। তারপরেও আমরা জান্নাতে যাব না তো কে যাবে? এ মালদার সুন্নি মুসলমান, আমি তোমাদেরকে আয়না দেখাতে এসেছি। আমরা যে ইসলামের উপরে ভরসা করে এসেছি, আমরা যে ইসলামের উপরে আছি, এটা আসল ইসলাম নয়। ও আবু বকর এত মহান ব্যক্তিত্ব হওয়ার পরেও হযরতে আবু বকর রাত্রি বেলায় যখন উনি আসতেন, আসার পরে নিজের মস্তককে মাথায় রেখে আল্লাহর দরবারে আহো পোকা করে বলতেন, ও রব্বে কায়নাত তুমি আবু বকরের উপরে রাজি হয়ে যাও। আবু বকর এত মহান ব্যক্তিত্ববান ব্যক্তি হওয়ার পরেও আল্লাহর ভয়ে ও চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেন। এ মুসলমান একবার বুকে হাত দিয়ে বলো, আল্লাহর ভয়ে, কিয়ামতের ভয়ে, কবরের আযাবের ভয়ে একদিন কেউ কেঁদেছেন? এ মুসলমান আবু বকরের জিন্দেগি ফলো করুন। এত বড় হওয়ার পরেও যদি এত কান্না করতে পারে, আসুন আসুন আমি মালদার সুন্নি মুসলমানকে বলতে চাই, হযরতে উমর কোন ব্যক্তিত্বের নাম? হযরতে উমর নবী পাক বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো তো হযরতে উমর হতো। আর আল্লাহু আকবার, উমর কোন হস্তির নাম? যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনকে দেখে শয়তান নিজের রাস্তা বদলে দিত। কোন উমর? সাইয়্যিদনা জিবরিল আমিন আলাইহিস সালাম নবীর দরবারে এসে মুচকি হাসছেন। আমার নবী বলছেন, জিবরিল তুমি মুচকি হাসছো কেন? তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী উমর আসছেন, এই জন্য আমি মুচকি হাসছি। আল্লাহু আকবার। নবী বলছেন, জিবরিল তুমি উমরকে চেনো? আসমানওয়ালা উমরকে চেনে? তখন জিবরিল আমিন আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ জমিনওয়ালা যতটা উমরকে চেনে তার চাইতে বেশি আসমানওয়ালা উমরকে চেনে। আমার নবী বলছেন, ও জিবরিল একটু উমরের ফজিলত তুমি বর্ণনা করো। তো জিবরিল আমিন আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি নূহ আলাইহিস সালামের বয়স নিয়ে আসি, yani 1000 বছর ধরে যদি উমরের ফজিলত বর্ণনা করি তো আমার 1000 বছর শেষ হয়ে যাবে, উমরের ফজিলত বর্ণনা শেষ হবে না। ও উমর রাদিয়াল্লাহু তাআলা আন যখন রাত্রি বেলায় বাড়ি ফিরতেন, নিজের চাবুকটা হাতে ধারণ করে নিজের পায়ে বারবার মেরে মেরে বলতো, এই উমর বল আজকে তুই কি কি অন্যায় করেছিস, কি কি অন্যায় করেছিস, কি পাপ করেছিস। ও সাইয়্যিদনা উমর যার জবানে আল্লাহর ফেরেশতারা আল্লাহু আকবার আপনার কথা বলতেন, এখনো উমর আল্লাহর ভয়ে কতটা কন্দন করেছে। এ মুসলমান আবু বকরের কন্দনকে ফলো করুন, উমরের কন্দনকে ফলো করুন। ও সাইয়্যিদনা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন, যিনাকে জুন্নুরাইন বলা হয়, নবীর দুই কন্যা হযরতে রুকাইয়া হযরতে কুলসুমের বিবাহ আমার নবী হযরতে উসমান গনির সাথে দিয়েছেন। আর নবী বলেছেন, এ উসমান শোনো, আজকের পর থেকে তুমি যাই করো না কেন আল্লাহ তোমাকে জান্নাতি রূপে কবুল করেছে। এ সাইয়্যিদনা হযরতে উসমান গনি আর তনহা উসমান গনি ও আমির का नाम है, यानी उस्मान गनी ওই বড় লোকের নাম। পৃথিবীর বুকে চাহে মুকেশ আম্বানি হোক, সমস্ত পৃথিবীর সম্পদকে এক জায়গায় করে জান্নাতের একটা ইট কেনার ক্ষমতা হবে না, কিন্তু উসমান গনি ও হাস্তির নাম, ও ব্যক্তিত্বের নাম যে উনি মুস্তাফার কাছে আল্লাহর দরবারে 2 বার জান্নাত ক্রয় করেছে। এখনো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন উনি আখিরাতের ভয়ে, আল্লাহর ভয়ে কতটা কন্দন করেছেন। উনি কবরের পাশে যেতেন আর অঝর নয়নে কান্না করতেন। সবাই জিজ্ঞাসা করত, আমিরুল মুমিনিন ও উসমান গনি আপনি এই কবরকে দেখে এত
কান্না কেন করছেন? তো হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন যে শোনো, রাসূলুল্লাহর মুখ থেকে শুনেছি, যে আমি রাসূলুল্লাহর মুখ থেকে শুনেছি কবরের প্রথম রাত্রি ভীষণ ভয়াবহ রাত্রি, যার জন্য কবরকে দেখে উসমানে গনি অঝর নয়নে কান্না করতে আরম্ভ করে। আমি আপনাদেরকে শুধু বলতে চাইছি, জিনাদের জান্নাত ওয়াজিব হয়ে গেছে, জিনাদের জান্নাতে যাওয়াতে কোনো সন্দেহ নেই, উনারা আল্লাহর ভয়ে রাত্রি যাপন করতে গিয়ে যদি এত ক্রন্দন করে, তাহলে একবার চিন্তা করে দেখুন, আজকে আমাদের পীর, আমরা সবাই পীরের দামান ধরে আছি, আজকে আমরা সবাই পীরের মুরিদ, কিন্তু একবার চিন্তা করে বলুন তো, আপনার পীর আর আবু বকরের পীরের মধ্যে পার্থক্য কি? আপনার পীর হচ্ছে একজন সাইয়্যিদ, আমি মেনে নিলাম, আল্লাহ আমিও পীর মানি, আমিও পীরের মুরিদ, কিন্তু আপনাকে বুঝাতে চাইছি কি আমার পীর, আপনার পীর কি রাসূলুল্লাহ চাইতে বড়? আল্লাহু আকবার। আমরা তো পীরকে একবার বছরে দেখি, কিন্তু सज्जदना अबू बकर उस हस्ती का नाम है जिन्हें मक्कार सरजमीने नबी पाक के बार बार देखेছেন, মদিনার सरजमीने নবী পাককে বারবার দেখেছেন, এমন কি জঙ্গে বদরে নবীর সঙ্গে আবু বকর, জঙ্গে উহুদে নবীর সঙ্গে আবু বকর, জঙ্গে তাবুকে নবীর সঙ্গে আবু বকর, জঙ্গে উহুদে নবীর সঙ্গে আবু বকর, হাত্তা কে আপনার গারে সুরে আবু বকর নবীর সঙ্গে, আজকে মুস্তাফার সঙ্গে গুম্বাদে খাজরার নিচে আবু বকর আরাম করতে আছেন। ও আবু বকর যে দুনিয়াও নবীর সাথে আখিরাতেও নবীর সাথে উনি রাত্রি যাপন করছেন আল্লাহর ভয়ে কন্দন করে। আজকে মানদার মুসলমানকে বলতে চাই, আমাদের রাত্রির অবস্থা কি? যে না ভিডিও, আজকে কেউ তো ফিল্ম দেখে, কেউ তো হোয়াটসঅ্যাপ চালিয়ে, কেউ তো ফেসবুক দেখে, কেউ তো সিরিয়াল দেখে, কেউ তো নামাজ কাদা করে। এক কম के सुन्नी मुसलमानों, ए फकीरेर आवाज के सुने इस्लाम के बुझो। इस्लाम केवल मात्र इस्लाम জানার নাম নয়, বাস্তবে পালন করার নাম। যদি আমরা আমাদের অবস্থাকে এই রকমই রাখি, আমাদের অবস্থা যদি এই রকমই থাকে, তো নিজেকে জান্নাতি ভাবা ভুলে যান। শায়েরির জগৎ আলাদা, আমি শায়েরিকে মুখালিফ করি না, আমি ঈমান রাখি যে নাত পড়া হাসান বিন সাবিতের সুন্নাত আর নাত শ্রবণ করা মুস্তাফার সুন্নাত। কিন্তু মুসলমান হাকিকাতের দুনিয়াতে আসুন, হাকিকাত কার নাম? বড় মাযরাতকে সাথ আমি ক্ষমা চেয়ে আপনাদেরকে একটা কথা বলছি, শুন, যদি বেয়াদবি হয় মাফ করবেন। আমি আপনাকে বলি, আমরা সবাই পীরের দামান ধরে আছি, আল্লাহ, আর যারা সচ্চা পীরকে অস্বীকার করে তাদের উপরে আল্লাহ লানত, তাদের উপরে আল্লাহ লানত। পীর মানুন অবশ্যই, কিন্তু মাথায় রাখুন পীর মানার নামটা কি? পীর মানার নাম শুধু পীর সাহেবের হাতে চুম্বন করা? পীর সাহেবকে মানার মানে একবার জিয়ারত করা না। পীর মানার আসল অর্থ কি? পীর কিভাবে মানব? আসুন আপনাকে বলি, আল্লাহর ওলি, এই যে আমরা নারে লাগালাম, গৌস কা দামান नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे, खाजा का दामन नहीं छोड़ेंगे, रजा का दामन नहीं छोड़ेंगे, दुल्हा का दामन नहीं छोड़ेंगे, मशरूर का दामन नहीं छोड़ेंगे। वल्लाह मैं भी अकीदा रखता हूं, मैं भी कभी नहीं छोड़ूंगा, मैं भी कभी नहीं छोड़ूंगा। मगर दामन है किस चीज का नाम? दामन काके बोले? আসলে দামান বলা হয়, দামান বলা হয়, পাঞ্জাবি দেখেছেন? পাঞ্জাবি, এই দেখেন পাঞ্জাবির এই যে আস্তিন, এটাকে দামান বলে। কি বলে? দামান। আচ্ছা বলেন, আপনার পীরের যদি 4000 মুরিদ হয়, তাহলে কটা লোক ধরবে দামানটা? কটা লোক? 40,000? কহাজার? 4টা ধরলেও জায়গা পাওয়া যাবে না, নাকি বলছেন?
আর পীর সাহেব তো হাত চুমতেই পেয়ে না, তো দামান ধরতে পারবো কি করে, এত ভিড়। আসুন, पीर का दामन नहीं छोड़ेंगे, इसका मतलब यही है। এর আসল অর্থ হচ্ছে এই যে পীরের দামানে সুই সুচা আপনার সুতা দিয়ে পাঞ্জাবির দামানের কথা বলা হয়নি। এই এক একটা দামানের নাম, এক একটা সুতার নাম হচ্ছে, একটা সুতার নাম হচ্ছে নামাজ, একটা সুতার নাম হচ্ছে রোজা, একটা সুতার নাম হচ্ছে হজ, একটা সুতার নাম হচ্ছে जाकात। यानी बुझाते चाहছি पीर का दामन नहीं छोड़ेंगे, मतलब यही है कि कभी नमाज को काज़ा नहीं करूंगा, रोजे को नहीं छोड़ूंगा, जाकात को नहीं छोड़ूंगा, हज को नहीं छोड़ूंगा। यानी बुझाते চাইছি যে আমি নামাজ কাজা করব না, আমি রোজা ছাড়ব না। এই কওমের সুন্নি মুসলমান, আল্লাহর ওলির দামান ধরা মানে হচ্ছে ইসলামের প্রত্যেকটা কথার উপরে আমল করা। ইসলামের কথার উপরে যদি আমল করতে পারেন তো নিশ্চয়ই আপনার পীর আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর মাথায় রাখুন, রাসূল আরবি সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার নামাজ নেই, তার দ্বীন নেই, যে জেনে বুঝে নামাজ ছেড়ে দিল সে আমার সোসাইটির মধ্যে নয়। যে রাসূলুল্লাহ বেনামাজিকে নিজের বলেনি, আপনার পীর আপনাকে কিভাবে নিতে পারে? তার কারণ হলো আমার আপনার পীরকেও জিনার দরবার থেকে জান্নাত নিতে হবে। ও দরবারের নাম হচ্ছে রাসূলুল্লাহ। শুধু আমার আপনার পীর নয়, চাহে আদম সফিউল্লাহ हो, चाहे मूसा कलीमुल्लाह हो, चाहे ईसा रूहुल्लाह हो, चाहे नूह नजीउल्लाह हो, चाहे इब्राहिम खलीलुल्लाह हो, चाहे इस्माइल जबीउल्लाह हो, चाहे दाऊद खलीफातुल्लाह हो, সমস্ত পয়গম্বরকেও মুস্তাফার দরবার থেকে জান্নাত নিতে হবে। अच्छे इमाम ने कहा कि वो जहन्नम में गया जो तुझसे मुस्तगनी हुआ, खलीलुल्लाह की हाजत रसूलुल्लाह की, यानी खलीलुल्लाह जैसा पैगंबर अगर किसी से जन्नत लेगा वो और कोई नहीं, वही मोहम्मदुर रसूलुल्लाह है, वही मोहम्मदुर रसूलुल्लाह है। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेর দরবার থেকে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামও জান্নাত নেবেন। যে মুস্তাফা বেনামাজিকে আমার নয় বলেছেন, আপনি একদিন নাচ শুনে মুস্তাফার হয়ে যাবেন। তার কারণ হলো মাযরাত কে সাথ আমি আপনাকে বলি, আমাদের পীর সাহেবরা আছেন আর উনারা যে সাজরা মুবারক দেয়, সাজরা, ওই সাজরাকে আমরা নিই, চুম্বুন্ডি আলমারিতে রাখি, রাখার পরে আমরা বলি যখন আমরা মারা যাব তখন আমাদের কাফনে যাতে ওটা দিয়ে দেওয়া হয়। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এটার এত ইজ্জত কেন, এটার এত গুরুত্ব কেন? তখন ওনারা বলে যে ভাই এটা আমার পীর সাহেবের তোহফা। কেউ যদি একটা পীরের টুপি পায় তো নিজে মুকাদ্দারের মেরাজ সমঝে, নিজেকে মুকাদ্দারের সেকান্দার মনে করে, আমি বিশাল ভাগ্যবান, আমার পীর ও মুর্শিদ আমাকে একটা টুপি দিয়েছেন। কেউ তো বলে আমার পীর ও মুর্শিদ আমাকে আমামা দিয়েছে, কেউ তো বলে আমার পীর ও মুর্শিদ আমাকে একটা আংটি দিয়েছে, কেউ তো বলে আমার পীর ও মুর্শিদ আমাকে একটা জুতা দিয়েছে। বলে এটা নিয়ে করবে কি? বলে শোনো, এটা নিয়ে আমি কবর পর্যন্ত যেতে চাই। বলে কেন? যাওয়ার পরে আমার এখান থেকে কবরে এটা রেহাই পাবে। আসুন আসুন রেহাই দিবে, এরকম আমাদের টেন্ডেন্সি থাকে। আমি এর মুখালিফ নই, আমি এর বিরুদ্ধাচারণ করছি না। আল্লাহ, আপনি নিশ্চয়ই পীরের টুপির সম্মান করুন, আপনি নিশ্চয়ই পীরের আমামার সম্মান করুন, আপনি নিশ্চয়ই পীরের জুতার সম্মান করুন। কিন্তু আমি আপনাকে বলতে চাইছি, পীর সাহেবের উপহারের এত যত্ন নিচ্ছেন, পীর সাহেবের দেওয়া উপহারের এত খেয়াল রাখছেন, আল্লাহর দেওয়া উপহারের অতটা খেয়াল রেখেছেন? আল্লাহর দেওয়া উপহারের কি খেয়াল রেখেছেন? বলবেন মাওলানা, আল্লাহর দেওয়া কি উপহার আছে? আপনার পীর যত বড় হোক, আপনার পীর ওনার খলিফার হাত দিয়ে দিবে ওই উপহারটা, কিংবা আপনি ডাইরেক্ট পীরের কাছ থেকে নেবেন। কিন্তু আমার আল্লাহ যে উপহারটা দিয়েছেন সেই উপহারটার নাম নামাজ। আর
আর এই নামাজ আমার নবী মুস্তাফাকে জমিনে নয়, লা মাকাতে গিয়ে নিজের জিয়ারত করিয়ে আমার আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা আমার মুস্তাফাকে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সশরীরে দেখে গেলেন, আপনি আমাকে জিয়ারত করলেন। আপনার উম্মতি যদি বলে আপনি আল্লাহর দরবার হতে আমাদের জন্য কি নিয়ে এসেছেন, তো আপনি তাদেরকে এই 5 ওয়াক্তের নামাজ দিবেন আর বলবেন আমি আল্লাহর পক্ষ হতে তোমাদের জন্য 5 ওয়াক্তের নামাজ উপহার এনেছি। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্তের নামাজ উপহার নিয়ে এসেছি। আর এই নামাজ পৃথিবীর বুকে নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, আপনি এই রকম জালসা হাজারটা করেন আপত্তি নাই, কিন্তু গ্যারান্টি নাই যে সমাজ পরিবর্তন হবে, মানুষ গুনাহ ছাড়বে এর কোনো গ্যারান্টি নাই, তার দিলে আল্লাহর ভয় জন্মাবে এর কোনো গ্যারান্টি নাই। তার কারণ হলো আপনার আবু হুরায়রা বলছেন যে আমি নবী পাককে শুনেছি, উনি বলছেন যে কোন দরবারে একটা দোয়া হবে, ওই দোয়াতে 40টা 50টা লোকের মধ্যে যদি একটাও লোক থাকে যেই লোকটা কোনো ব্যক্তিকে কষ্ট দিয়েছে বা ওই লোকটার উপরে কেউ রাগ করে আছে, তো ওই লোকটা যতক্ষণ দোয়া থেকে দূরে না সরবে ততক্ষণ পর্যন্ত কারো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। কি বুঝলেন? দোয়া কবুল হবে না। বলার উদ্দেশ্য হলো জালসা সব সমস্যার সমাধান নয়। জালসা করলে মানুষ উপকার পেতেও পারে, নাও পেতে পারে। জালসা করলে মানুষ পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে। জালসা করলে মানুষের দিল পরিবর্তন আসতেও পারে, নাও আসতে পারে। কিন্তু নামাজের ব্যাপারে স্বয়ং আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অসৎ অশ্লীল পথ থেকে বিরত রাখে। অতএব বান্দা, তোমরা যদি নামাজমুখী হও দেখবে তোমাদের জীবন থেকে আস্তে আস্তে গুনাহ দূরীভূত হয়ে যাবে। অতএব মুসলমান, হাকিকাতের দুনিয়াতে আসুন আর নামাজ পড়ুন, আল্লাহকে নিজে মানান। ওলির দরবারে যাবেন, অবশ্যই যাবেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ আমাদের যেখান থেকে ডাকবেন আল্লাহ সেখান থেকে শুনতে পায়। যেখান থেকে আজকে আমরা আল্লাহকে চিনি না, আল্লাহর ব্যাপারে জানি না, আমরা ভাবি যে কবর জিয়ারত করতে গেলে মৌলভী সাহেবকে নিয়ে যেতেই হবে, ফাতিহা পড়তে গেলে মৌলভীকে লাগবেই। নিয়ে যান, ভালো কথা, কিন্তু আমার আল্লাহর ওয়াদা হচ্ছে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমরা চাহো আমি প্রদান করব। অতএব মুসলমান, আমি বোঝাতে চাইছি আপনাকে যে আমরা আল্লাহকে সর্বদা বড় বিশ্বাসের সাথে আল্লাহকে ডাকবো। আর আমি বলি, শুনুন, মহিলা সম্প্রদায়কে বলি, আমরা কোন পীরের হাতে হাত দেব না। পর্দার আড়ালে থেকে যদি চাদরে মুরিদ হই আলাদা বিষয়, কিন্তু কোন পীরের হাতে হাত মহিলারা দিবে না। তার কারণ হলো রাসূলুল্লাহর হাত চুম্বন করতে অনেক মহিলা ইচ্ছুক ছিলেন, কিন্তু নবী পাক কোন মহিলাকে হাত দেননি। অতএব মহিলারা কোন পীরের হাতে হাত দিবে না। আর যত দূর সম্ভব যুবতী মহিলারা প্রয়োজনেও আপনারা মাজারে যাবেন না। বাড়ি থেকে দূর থেকে মহিলাদের মাজারে না যাওয়াটাই উত্তম। জায়েজ না জায়েজ ফতোয়া ফারাইজে আমি যাচ্ছি না। আমি এই যুগকে কেন্দ্র করে ফিতনা থেকে বাঁচার জন্য আমি পায়গাম আলা হযরতের গোলাম হয়ে আপনাদেরকে পায়গাম দিচ্ছি, আজকে ফিতনার সমাজে আপনারা মাজারে যাবেন না। আর বাড়ি থেকে আল্লাহর দরবারে
ওলিদেরকে ওসিলা মানে ওলিদের মহাব্বতে বাড়ি থেকে ডাকুন, বাড়ি থেকে সহযোগিতা চান আল্লাহর কাছে। আর একটা কথা মাথায় রাখবেন, আমাদের সমস্ত সমস্যার সমাধান আজও মুসাল্লাতে আছে। আমরা যদি আল্লাহকে মানাতে পারি, আল্লাহকে মানানো খুব সহজ, আল্লাহকে মানানো খুব সহজ। কতটা সহজ? একটা বেটাকে মানানো সহজ যতটা, তার থেকে বেশি সহজ আল্লাহকে মানানো। তার কারণ হলো, বেটাকে রাজি করতে গেলে একটা বাইক দিয়ে রাজি করতে হয়, বেটাকে রাজি করতে গেলে মোবাইল দিয়ে রাজি করতে হয়, বেটাকে রাজি করতে গেলে জামা দিয়ে রাজি করতে হয়, বেটাকে রাজি করতে গেলে সাইকেল দিয়ে রাজি করতে হয়। কিন্তু কসম খোদার, আল্লাহকে রাজি মাত্র 2 চোখের ফোঁটা পানি দিয়ে দেন, আর আল্লাহকে বলেন, আল্লাহ আমার মতো গুনাহগার এই পৃথিবীর বুকে আর কেউ নেই, অতএব আল্লাহ তুমি রাজি হয়ে যাও। কসম খোদার, বান্দার চোখের পানি জমিনে পড়ে পড়বে, আল্লাহ রব্বে কায়নাত বান্দার উপরে আগে রাজি হয়ে যাবে, বান্দার উপরে আল্লাহ আগে রাজি হয়ে যাবে। অতএব শোনো, আমি আপনাকে বলি, আমাদের মোহাব্বত ফজিলাত আলা তরতিব হবে। ফজিলাত আলা তরতিব মানে খালাকে মায়ের থেকে বেশি ভালোবাসা যাবে? যাবে? খালার সম্মান বেশি না মায়ের? বলতে হবে, বলেন। এটাও শিখেননি আপনারা? মার সম্মান বেশি না খালা বুঝেন না নাকি? মাসি বুঝেন? মাসি কার সম্মান বেশি? রোজা আজকে তো রাত রাখতেও হবে না, আর আপনারা আজকে রোজাও ছিলেন না, তো এত আওয়াজ কম কেন? আজকেও রোজা রেখেছেন? আবহাওয়া, আচ্ছা আবহাওয়া লেগে আছে, সুবহানাল্লাহ। যা হোক মুসলমান, তবে আবহাওয়া কেটে যাওয়ার কথা, কারণ এমন কোনো বাড়ি নাই যে মাংস হয়নি। আর মাংস তো আবহাওয়া কাটিয়ে দেয়, ইমিউনিটি বাড়িয়ে দেয়। কার ফজিলত বেশি, মার না খালার? হ্যাঁ, বলতে ভয় লাগছে। মায়ের। চাচার না বাপের? বাপের। বন্ধুর না ভাইয়ের? ভাই। যদি বাপের থেকে চাচাকে ভালোবাসেন, অন্যায় হবে। মায়ের থেকে খালার সম্মান বেশি করেন, অন্যায় হবে। বড় মাজারাত কে সাথ যদি আল্লাহর থেকে পীরকেও সম্মান বেশি করেন, এটাও অন্যায় হবে। তার কারণ হলো, ফজিলাত আলা তারতিব, সব থেকে বেশি মোহাব্বতের অধিকারী হচ্ছেন আল্লাহ। কে? আল্লাহ। আমি বক্তব্য ছেড়ে দেবো ভাবছিলাম, প্রথম থেকে আপনাদেরকে এভাবে সুলানে বলে শুনতেন নাকি? ওগুলো মাথায় রাখেন। বলছিলাম, সব থেকে বেশি মোহাব্বত হবে আল্লাহকে। আল্লাহকে ভালোবাসুন, আল্লাহকে ভালোবাসুন। তার কারণ হলো, আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন, আল্লাহ কত মোহাব্বত করেন। আশরাফুল মাখলুকাত, মানুষকে আল্লাহ কত ভালোবাসেন। আপনি মাথার উপরে যে আসমানটা দেখছেন, এটাও মানব জাতির জন্য বানিয়েছে। এই জমিনটা দেখছেন, এটাও মানব জাতির জন্য বানিয়েছে। মাথার উপরে যে সূর্য দেখছেন, এটাও মানব জাতির জন্য বানিয়েছে। রাত্রি বেলায় যে চন্দ্র দেখেন, এটাও মানব জাতির জন্য বানিয়েছে। আপনি পৃথিবীতে যে মহাসাগর দেখছেন, এটাও মানব জাতির জন্য বানিয়েছে। আপনি যে পাহাড় পর্বত, নদী, নালা, গাছপালা, তৃণলতা, কারণ ভূমি, যাহা কিছু দেখছেন, এটা সব মানব জাতির জন্য বানিয়েছে। এই কমকে সুন্নি মুসলমানও, আজকে মহান আল্লাহ পাক রব্বে কায়নাত বান্দাকে কত মোহাব্বত করে, যে আল্লাহ আমাদেরকে মায়ের পেটেও খাবার খাইয়েছেন, ও আল্লাহ যে মায়ের পেটেও অক্সিজেন যোগান দিয়েছেন, ও আল্লাহ যে মায়ের পেটে আমাদের সুন্দর আকৃতি তৈরি করেছেন। আল্লাহ রব্বে কায়নাত বান্দাকে কতটা মোহাব্বত করে, যে বান্দা হে আল্লাহকে ডাকে, তাকেও খাবার প্রদান করে, যে ডাকে না তাকেও খাবার প্রদান করে। আমি বলতে এটাই চাইছি, যে আমার মা আল্লাহ আমার মায়ের চাইতেও কারোর দরজা, ইয়ানি অগণিত গুণ বেশি আল্লাহ আমাদেরকে ভালোবাসে, আল্লাহ আমাদেরকে মোহাব্বত করে। এই মুসলমান, আপনি যদি একটা বাড়ি বানান, এই বাড়ির উপরে যদি আপনার এত মোহাব্বত হয়, তো আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা মাখলুককে বানিয়েছে, মানবকে বানিয়েছে, সে মানুষকে কত মোহাব্বত করবে, একবার নিজে নিজে চিন্তা করুন। আমি বোঝাতে চাইছি, আল্লাহর দরবারে
আজও সমর্পণ করুন আর নিজের যেই নামাজটা বিছিয়ে দেন। আপনাকে আলিম হতে হবে না, আপনাকে ফাজিল হতে হবে না, আপনাকে মুফতি হতে হবে না, আপনাকে বড় আল্লাহর ওলি হতে হবে না। আপনি গুনাহগার, ঠিক আছে, আপনি জানি, ঠিক আছে, আপনি জেনা করেছেন, ঠিক আছে, আপনি মদ্যপান করেছেন, ঠিক আছে, আপনি নামাজ পড়েননি, ঠিক আছে, বাস আল্লাহর দরবারে এসে আল্লাহকে বলো, আল্লাহ আমি বড় গুনাহগার, আমি নামাজ পড়িনি কিন্তু আজ থেকে আর ছাড়বো না, আমি রোজা রাখিনি আজ থেকে আর ছাড়বো না। আল্লাহর দরবারে তওবা করে নিজের মস্তককে যদি সিজদায় রেখে 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহকে বলতে পারো, এ আল্লাহ যা করেছি আজকে শেষ করে দিলাম, এরপর থেকে আমি তোমার হয়ে যাব। তো আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেবে, বান্দা তুমি আমার হয়ে গেলে আমি তোমার হয়ে গেলাম, তুমি আমার হয়ে গেলে তো আমি তোমার হয়ে গেলাম। আল্লাহ কত বড় গুনাহগারকে মাফ করেছে, এটা বলে আমি বিদায় নেব। কত বড় বড় গুনাহগারকে বিদায় নিয়েছে, এর লিস্ট আমার কাছে কয়েকটা আছে, সারা রাত পার হয়ে যাবে। আপনাদের বক্তা বসে আছে, আমি শেষের দিকে চলে এসেছি। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আন, উনি বলছেন, এ আল্লাহকে বান্দা, এ আল্লাহর বান্দা, তোমরা আল্লাহর দরবারে করা দাও, আল্লাহর দরবারে দস্তক দাও, আল্লাহর দরজায় নাড়া দাও, আল্লাহর দরবারে আবেদন করো যে আল্লাহ দরজা খুলে দাও, আল্লাহর দরবারে দস্তক দাও, ডাকো, দরজা খোলার ব্যাপারে বলো। পেছন থেকে একজন মহিলা, বৃদ্ধা মহিলার আওয়াজ আসছে, বলে, এ হাসান, জবানটা সামলে বলো, জবানটা সামলে বলো, কি বলছো? আল্লাহর দরবারে করা দিতে বলছো, নাড়া দিতে বলছো যাতে দরজা খুলে দেয়। তুমি আমাকে বলো, আল্লাহ দরওয়াজা বন্ধ কবে করেছে? আল্লাহর দরজা কবে বন্ধ হয়েছে এটা বলো। অতএব আল্লাহর দরজা বন্ধ কোনোদিন হয় না। আল্লাহর দরবার ও দরবার, যখন বান্দা ডাকবে, আল ডাকা বান্দার কাজ হবে, সারা দেওয়া পরবর্তীগারের কাজ হবে। আপনারা আল্লাহর পথে আসুন, আল্লাহর পথে আসুন, আল্লাহকে মুহাব্বত করুন, আর আল্লাহর ওলিদের দামানকে ধরুন, আর ওলিদের কাছ থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর রাস্তা অনুসন্ধান করুন। মুর্শিদকে বলুন, মুর্শিদ আপনি আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেন। এই উদ্দেশ্য ছাড়া আপনি যদি পীরের মুরিদ হন, তো মুরিদ হওয়া আপনার জন্য কোনো লাভজনক হবে না। লাভজনক ততক্ষণ হবে, তখনই হবে যখন আপনার উদ্দেশ্য হবে মুর্শিদের মাধ্যমে নিজের মুরাদ পর্যন্ত, ইয়ানি আল্লাহ পর্যন্ত পৌঁছাবো। আপনি ভাবিয়েন না শুধু পীর সাহেব হতে গেলে দূর থেকেই আসতে হবে, আমাদের মতো জুব্বাই পড়তে হবে, 4 চাকা গাড়িতে আসতে হবে না। পীর ও মুর্শিদ 40টা মুমিনদের মধ্যে একটা হতে পারে আল্লাহর ওলি বসে আছে। এজন্য মুফাক্কির ইসলামরা বলেন, আপনারা যাদের সঙ্গে মিশবেন, যাদের সাথে কথা বলবেন, আপনারা ভাববেন ইনি আল্লাহর ওলি। এতে যদি সে আল্লাহর ওলি হয় তো আপনি ফায়েজ পাবেন, আর নইলে আপনার ভালো ভাবনার জন্য নেকি পাবেন। বুঝতে পারলেন? খারাপ ভাবা কাউকে যাবে, তার কারণ হলো আপনি তাকে দেখলেন জেনা করলো, মদ খেলো, কত অন্যায় করলো, কিন্তু রাত্রিতে যদি সেজদায় পড়ে আল্লাহকে মানিয়ে নেয়, আর আল্লাহ যদি তার প্রতি রাজি হয়ে যায়, আর তারপরেও যদি আপনি তাকে গুনাহগার বলেন, তাহলে কাকে গুনাহগার বলছেন ভাবতে পেরেছেন? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন, তওবাকারীদের ভালোবাসেন। যদি রাতে তওবা করে নাই, অতএব আমরা প্রকাশ্য মাতালকেও খারাপ চোখে দেখব না। কখন যে পরিবর্তনে আল্লাহর দরবারে সে মকবুল হয়ে গেছে এটা আল্লাহই ভালো জানে। আর সব মাতালের কথা বলছি না, একজন ব্যক্তি টলমল টলমল করতে করতে যাচ্ছেন, আর জুনাইদ বাগদাদি বলছেন, এ মাতাল দেখে চল। আল্লাহর মুনাদি গায়েব থেকে আওয়াজ দিচ্ছে, এ জুনাইদ
কাকে মাতাল বলছো? ও আমার প্রেমে টলমল করছে। সুবহানাল্লাহ বলে, আল্লাহর মোহাব্বতে টলমল করছে। হতেও তো পারে এই কমকে সুন্নি নওজওয়ানো, তোমাদের কাছে বিশেষভাবে ফকির আর কোনোদিন এ জায়গায় আসবে কিনা জানি না, আমি আপনাদেরকে বলছি শুনুন। আমাদের পেশা জালসা করা নয়, আপনাদের দিল পর্যন্ত নিজের ব্যথাগুলো পৌঁছে দেওয়া। অতএব আপনাদেরকে নিজের অন্তর থেকে কথাগুলো বললাম, আমরা কথাগুলো শুনে অবশ্যই আমল করব। শেষ কথা, আল্লাহ কত রহমান, কত বড় দয়ালু, কত বড় দাতা। আল্লাহ কত বড় বড় গুনাহগারকে মাফ করেছে। আমি কত গুনাহগারের কথা বলবো। একজন গুনাহগার নবীর দরবারে এসেছেন, আর আসার পরে আল্লাহু আকবার, উনি নবীর দরজার বাইরে খাক yani ধুলোবালি মাথায় দিয়ে বারবার অঝর নয়নে কান্না করছে। একজন সাহাবী রাসূল বলছেন, কি ব্যাপার, তুমি নবীর দরবারে এভাবে নিজের মাথায় ধুলোবালি ঢেলে কান্না কেন করছো? বললেন, আমি লজ্জায় নবীর দরবার পর্যন্ত যেতে পারছি না, অনুমতি চাইছি, একটু নবী পাককে গিয়ে বলুন যে আপনার এক আশিক, আপনার এক গুনাহগার উম্মতি বাইরে দাঁড়িয়ে আছে, ভেতরে আসার জন্য অনুমতি চাইছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও। তাকে অনুমতি দেওয়া হলো, ভেতরে ডাকা হলো। ডাকার পরে সেই ব্যক্তিকে বলা হলো, তুমি কান্না কেন করছো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভীষণ একটা বড় অন্যায় করে বসেছি। বলে, কি অন্যায় করেছো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুখ দ্বারা অন্যায়টা প্রকাশ করতে পারছি না। আল্লাহু আকবার। নবী পাক বলতে আছেন, বলো না। আল্লাহ আল্লাহ। সেই ব্যক্তিটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পেশাগতভাবে কাফন চোর, আমি প্রতিনিয়ত কাফন চুরি করি। আল্লাহু আকবার। তখন সেই ব্যক্তিটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতেও বড় অন্যায় করেছি। বলে, কি করেছো বলো না। আমার নবী আকা মুস্তাফা এভাবে বলছেন, আমি প্রায় 1000 মানুষের কাফন চুরি করেছি, নারী পুরুষ সহ 1000 পুরুষকে উলঙ্গ করেছি, কবরে উলঙ্গ অবস্থায় রেখে আবার কাপড়টা বাজারে বিক্রি করেছি। ওই কাফনের টাকা, বিক্রি করা টাকা দিয়ে আমার পরিবার মেনটেন করেছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে আমি একটা কবরে গেলাম, যাওয়ার পরে একটা মহিলার কবরে কাফনটা চুরি করতে গেলাম। যাবার পরে দেখলাম, যখন সে কাফনটা তার দেহ থেকে ছিনিয়ে নিলাম, আমি দেখলাম মহিলাটা অত্যন্ত সুন্দরী, যার কারণে আমি সেই মহিলাটাকে কবরের উপরে তুললাম। তোলার পরে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের চক্রান্তে পড়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেললাম, আমি তার সঙ্গে জেনা করে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি তার সঙ্গে জেনা করলাম, হঠাৎ করে সেই মহিলাটা জিন্দা হলো। জিন্দা হবার পরে বলতে আছে, নওজওয়ান, তুই আমাকে নাপাক করে দিলি। নওজওয়ান, তুই আমাকে নাপাক করে দিলি। আমি এতগুলো মুর্দার মধ্যে নিজের নাপাক শরীর নিয়ে কিভাবে থাকবো? তুই আল্লাহর দরবারে মুখ কি দেখাবি? আল্লাহ তোকে কোনোদিন ক্ষমা করবে না। এই বলে আমি সেখান থেকে দ্রুত ভয়ে পালিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলার সাথে যখন এই কাজটা করলাম, করার পর থেকে আমি আর ঘুমাতে পারি না। যখন ঘুমাতে যাই, বারবার কান পর্যন্ত আওয়াজটা ভেসে আসে, ইয়া রাসূলুল্লাহ। আমি যখন খাবার খেতে যাই, খাবার ঢোকে না, বরং মহিলার আওয়াজটা কান পর্যন্ত ভেসে আসে। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি উঠি তাও আওয়াজটা ভেসে ওঠে, বসি তাও আওয়াজটা ভেসে ওঠে। আমি আল্লাহর দরবারে কন্দন করে করে আল্লাহর দরবারে মানানোর চেষ্টা করছি, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো। আল্লাহু আকবার। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটি শুনলেন, আমার দয়ার নবী কালি কামলিওয়ালা রাহজারে মদিনা রাহাতে কলব সিনা সৈয়দি আবরার আখিয়ার বলছেন যে, এ নওজওয়ান, তুমি যাও যাও, আমার ঘর থেকে বেরিয়ে যাও। কোন নবী? রাহমাতাল লিল আলামিন নবী, সৈয়দুল মুরসালিন নবী, শাফিউল মুজনবিন নবী বলছেন যে, এ নওজওয়ান, যা যা, আমার ঘর
ঘর থেকে বেরিয়ে যা। তার কারণ তোর কারণে আল্লাহর তরফ থেকে আসমান থেকে আগুন না চলে আসে, এই ভয়ে আমি তোকে বের করে দিচ্ছি। নবীর দরবার থেকে বেরিয়ে আসলো ওই ব্যক্তিটার পেরেশানি আরো হঠাৎ করে বেড়ে গেল। যে দরবার, যেই দরবারের ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বে কায়নাত বলেন, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউ, তোমরা যদি নিজের নফসের উপরে জুলুম করো, অন্যায় করো, তাহলে তার দরবারে যাও, yani নবীর দরবারে যাও। ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউ, নবীর দরবারে যাওয়ার ব্যাপারে আল্লাহ বলছেন, আর ওনাকে নবী ফিরিয়ে দিয়েছেন। ওই ব্যক্তিকে আর কে মাফ করাবে? ওই ব্যক্তিটা, আল্লাহ কত মহাব্বত করে বান্দাকে, একবার ভেবে দেখুন। ওই ব্যক্তিটা আপনার মক্কার অলিতে গলিতে ঘুরে, মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়ায়, আল্লাহ আল্লাহ আল্লাহর দরবারে কাঁদে, এ আল্লাহ মাফ করো, ইয়া আল্লাহ মাফ করো, ইয়া আল্লাহ মাফ করো, ইয়া আল্লাহ ক্ষমা করো, ইয়া আল্লাহ আমার গুনার চাইতে তোমার রহমত কি আমার তোমার রহমতের চাইতে আমার গুনাহ কি অনেক বড়? ইয়া আল্লাহ আমার গুনাহ চাইতে নিশ্চয়ই তোমার রহমত বড়, তোমার রহমতের চাইতে আমার গুনাহ বড় হতে পারে না। আল্লাহ তুমি কত বড় বড় গুনাহগারকে maaf করেছো, আল্লাহ তুমি আমাকেও maaf করো। এইভাবে যখন সে বান্দা আল্লাহর দরবারে বারবার মাফি চাইতে লাগলো আর এটা বলল, ইয়া আল্লাহ নিশ্চয় আমার গুনার চাইতে তোমার রহমত বড়, আমার গুনার চাইতে তোমার রহমত বড়। আর আল্লাহ তুমি তোমার হাবিবকে বলে দাও, ইয়া আল্লাহ তুমি তোমার হাবিবকে বলে দাও, ইয়া আল্লাহ তুমি তোমার মাহবুবকে বলে দাও, ইয়া আল্লাহ তুমি তোমার পয়গম্বরকে বলে দাও যে আমি তাকে maaf করেছি, আমি তাকে ক্ষমা করেছি। এইভাবে যখন ওই ব্যক্তি আল্লাহর দরবারে অঝর নয়নে কামতে আরম্ভ করলো, আল্লাহ আল্লাহ মহান রব্বে কায়নাত আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন, হে জিবরিল যাও যাও বিশ্ব নবীকে গিয়ে সুসংবাদ প্রদান করো, বলে দাও যে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে আপনার দরবার থেকে সরিয়ে দিয়েছেন কেন, পাঠিয়ে দিয়েছেন কেন, তাকে হাঁকিয়ে দিয়েছেন কেন? নবী বলছেন যে তার গুনাহ সম্পর্কে কি জানো? বলে হ্যাঁ হ্যাঁ। জিবরিল আমিন আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার খাতির, আপনার জন্য আপনার উম্মতিকে আল্লাহ এত মহব্বত করে, যদি আপনার উম্মতির মধ্যে এর চাইতেও বড় গুনাহ করে আর আল্লাহর দরবারে আপনাকে ওসিলা মানিয়ে ক্ষমা চাই, তো ক্ষমা চাওয়া বান্দার কাজ হবে, maaf করে দেওয়া পরবর্তীকারের কাজ হবে। ক্ষমা চাওয়া বান্দার কাজ হবে, maaf করে দেওয়া আল্লাহর কাজ হবে। অতএব বাপ আমরা যাই গুনাহ করি না কেন, নিশ্চয় এই গুনার থেকে বড় গুনাহ আমরা করিনি। অতএব যে যাই গুনাহ করেছেন, আজকে অন্তত আমার মা বোনরা কেউ ভাই মনে করে, কেউ ছেলে মনে করে, আমার কথার উপরে আমল করে আপনারা 5 ওয়াক্তের নামাজ পড়ুন। আর কোনো একটা সময়ে, রাত্রির কোনো একটা সময়ে নিজের জায়নামাজটা পেরে দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে নিজের মাথাটা সিজদায় রেখে আল্লাহ 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 বলে কাঁদুন, দেখবেন দিলের দরজা খুলে যাবে। আপনি একদিন আস্তে 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 আল্লাহর ওলিতে রূপান্তরিত হবেন। আপনার অবস্থা এমন একটা দিন হবে, এমন একটা সিচুয়েশন আসবে, আপনার চক্ষু পরে বন্ধ হবে, আল্লাহর জলবা আগে দেখতে পাবেন, আল্লাহকে অনুভব করতে পারবেন, আল্লাহর মায়া অন্তরে জন্মাবে। নারী পুরুষ সবাইকে আমি বললাম, আমার বক্তব্য শোনার চেয়ে বুঝার আর আমল করার বেশি প্রয়োজন। অনেক ওয়াজ শুনেছেন, আমার কথার উপরে আমল করুন। রাত্রি 5 ওয়াক্তের নামাজ পড়ুন, তার সাথে সাথে একাই এক কোণাতে আল্লাহর মহাব্বতে কাঁদেন। যুবক ভাই সবাইকে বলছি, আল্লাহর মহাব্বতে একবার কেঁদে দেখো, দেখবে এর মজা, এর থেকে মজা পৃথিবীতে কোনো ভালোবাসাই নেই, কোনো ভালোবাসাই নেই। কসম খোদার আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহাব্বতে যখন বান্দা কাঁদতে লাগবে, ওকে যদি সুপারস্টার সুন্দরী মহিলারাও প্রপোজ করে, সে প্রপোজকে রিজেক্ট করে আল্লাহর মহাব্বতেই সে কাঁদতে থাকবে। হাকিকি মহাব্বত দিলে জন্মে নাও, ইনশাআল্লাহ আমরা একদিন কামিয়াবি হব।
আমার বক্তব্যের উপরে সর্বপ্রথমে আল্লাহ যাতে আমাকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আমার বক্তব্যের উপরে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এখান থেকে বক্তব্য করলাম ইতি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আমার ভাষায়, আমার কথায় কেউ যদি দুঃখ বা কষ্ট পেয়ে থাকেন, আমাকে নিজের ছেলে হিসাবে ক্ষমা করবেন। আর আমার বক্তব্যে যদি কিছু ভুল বুঝেছেন বা আমি ভুল বুঝিয়েছি এরকমটা মনে হয়, অবশ্যই আমাকে সঠিকটা বলবেন। আমার সাথে আলোচনা করে মীমাংসায় আসার আমরা চেষ্টা করব। ঝামেলা নয়, আমরা সংশোধন চাই, সঠিক তথ্য চাই। ব্রাদার, আমার বক্তব্যের উপরে আমল করার চেষ্টা আমরা অবশ্যই করব। এখান থেকেই ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।